আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তালার জন্য, যিনি আমাদেরকে লেভেল 1-এর প্র্যাকটিস ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। প্রিয় নবী হজরত মুহাম্মদ আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ইন্নাস সালাতি ওয়া নুসুকি মাহইয়ায়া ওয়া মামাতি ওয়ালিল্লাহি রাব্বিল আলামিন। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমরা আজ ইনশাআল্লাহ অ্যাট এ গ্লান্স যে উস্তাদ ক্লাসগুলো করাচ্ছেন সেগুলো দেখার চেষ্টা করব। তো আমার কথা এবং স্ক্রিন শেয়ারটা ঠিক মতো দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন কিনা সাড়া দেবেন দু একজন প্লিজ। জি আলহামদুলিল্লাহ, শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে ভাই। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা শুরু করি ইনশাআল্লাহ। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের উস্তাদ প্রথম ক্লাসে শিখাইছিলেন আরবি ভাষার শব্দসমূহকে 3 ভাগে ভাগ করা যায়, ইসিম, ফেল, হরফ। তবে আমরা কোরআনের ভাষা শেখার জন্য সমস্ত আরবি শব্দগুলোকে 2 ভাগে ভাগ করব। সেটা কি? একটা হলো ইসিম আর একটা ফেল, অর্থাৎ ভার্ব, নন ভার্ব। আলহামদুলিল্লাহ, এর ভিতরে আমরা 14টা দমির অর্থাৎ প্রোনাউনের ভিতরে আমরা 6টা শিখব লেভেল 1-এ, এবং এই 6টা প্রায় 1700 বার কোরআন মাজিদে ব্যবহার হয়েছে। সেগুলো আগে শিখবো ইনশাআল্লাহ। তো সেটা হলো হুয়া মানে সে, হুম মানে তারা, আংতা মানে তুমি, আংতুম মানে তোমরা, আনা মানে আমি, নাহনু মানে আমরা। কি বললাম রেজা ভাই, একবার বলেন। রাজু ভাই আছেন? জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আছি ভাই। জি, এই প্রোনাউন 6টা একটু বলেন। হুয়া সে, হুম তারা, হুয়া আংতা তুমি, আংতুম তোমরা, আনা আমি, নাহনু আমরা। তো আরবিটা এক টানে বলেন তো, শুধু আরবি। হুয়া হুম আংতা আনতুম আনা নাহনু, হুয়া হুম আংতা মাশাআল্লাহ, আনতুম আনা নাহনু, হুয়া হুম আংতা আনতুম আনা নাহনু। মাশাআল্লাহ, ঠিক আছে। তারপর উস্তাদ আমাদের প্রথম ক্লাসে পারভেজ যার মোট 7টি পড়াইছিলেন। সেটা হলো মিন মানে হতে থেকে, আন মানে থেকে বা সম্পর্কে, ইলা মানে দিকে, আলা মানে উপরে, ফি মানে মধ্যে, বি মানে সাথে দ্বারা, লীলা মানে জন্য। আলহামদুলিল্লাহ, তার মানে মিন, আন, ইলা, আলা, ফি, বি, লীলা, এই 7টা হরফ কোরআন মাজিদে অনেক ব্যবহার হয়েছে। এগুলো আমরা প্রথম ক্লাসে দেখে নিলাম ইনশাআল্লাহ। আমরা ক্লাস 2-তে চলে আসলাম। ক্লাস 2-তে ভার্বের, ভার্ব বা ক্রিয়ার পরিচয় এবং প্রকারভেদ। ভার্ব বা ক্রিয়ার পরিচয় অর্থাৎ চেনার উপায় হলো শুরুতে আলিফ লাম, শেষে তানবিন এবং জের হবে না। একটা ভার্বের পরিচয় সে কি পরিচয় বহন করবে, তার চেহারা কেমন হবে, সেটা হলো শুরুতে আলিফ লাম থাকবে না এবং শেষে তানবিন থাকবে না এবং জের হবে না। এই হলো ভার্বের চেহারা বা পরিচয়। আলহামদুলিল্লাহ, ভার্ব বা ক্রিয়ার শেষে এক বচনে কি কি হতে পারে? এক বচনে হতে পারে পেশ, এক বচনে হতে পারে জবর, এক বচনে হতে পারে জজম বা সাকিন। আর বহু বচনে কি হতে পারে? বহু বচনে হতে পারে অনুন অথবা অওয়ালিম, অনুন অথবা অওয়ালিম। আলহামদুলিল্লাহ, ভার বা ক্রিয়ার প্রকারভেদ সাধারণত 4 প্রকার হয়ে থাকে: অতীত, অনতীত, আদেশ, নিষেধ। অতীত, অনতীত, আদেশ, নিষেধ। আলহামদুলিল্লাহ, অতীতকাল। আমরা অতীতকাল চেনার উপায় এবং কিভাবে আমরা এটা চিনতে পারি এবং কিছু অনুশীলন করব ইনশাআল্লাহ। তো আমরা যে দমিটা পড়েছি মানে কর্তা, হুয়া হুম আংতা, আংতুম আনা নাহানু, এর সঙ্গে অতীতকালের কার সাথে মিল আছে এবং কাকে দেখে আমরা বুঝবো সেটা দেখার চেষ্টা করছি ইনশাআল্লাহ। যদি কোনো প্রান্তিক চিহ্ন জবর থাকে তাহলে দোস্তলি হওয়ার সাথে, আর যদি প্রান্তিক অওয়ালিফ থাকে তার দোস্তলি হুমের সাথে,
আর যদি প্রান্তিক তা থাকে তাহলে দোস্তলি হবে আংতার সাথে। আর যদি প্রান্তিক তুম থাকে তাহলে দোস্তলি হবে আংতুমের সাথে। আর যদি প্রান্তিক তু থাকে তাহলে দোস্তলি হবে আনার সাথে। আর যদি প্রান্তিক না থাকে তাহলে দোস্তলি হবে নাহনুর সাথে। আর যদি লাস্টে তা সাকিন থাকে, লম্বা তা সাকিন, তাহলে দোস্তলি হবে হিয়ার সাথে। আলহামদুলিল্লাহ। তো আমরা একটা উদাহরণ দিয়ে সেটা বলতে পারি। রাজু ভাই আসেন। জি আলহামদুলিল্লাহ। পলা, এই পলাগুলো বলেন এবং অর্থগত কিভাবে চিনলেন বলবেন। জি, কলা হচ্ছে বলা, কলা এখানে আমরা, এটা হচ্ছে অতীতকাল, সে বলেছে, এটা আমরা চিনবো হচ্ছে প্রান্তিক দেখে, লাস্টে জবর আছে। আর এটার মিলটা হচ্ছে কুয়ার সাথে। মানে প্রান্তিক চিহ্ন জবর পাইলে হুয়া দিয়ে অর্থ করবো, তাই তো? জবর পাইলে জি, কুয়া দিয়ে অর্থ করবো। জি জি। জি আলহামদুলিল্লাহ। তারপর আমানা, আলিমা এগুলোকে বলবো? না, এটা শেষ করেন, শেষ করছেন। কলা কলু আচ্ছা আচ্ছা, জি কুলনা। জি। কলু, তারা বলেছে। এখানে হচ্ছে তারা, ওয়ালিফ দেখে বুঝবো আমরা বহু বচন। আর এইখানে আমরা অর্থ তুলবো হচ্ছে হুম, হুমের সাথে, যেহেতু অলিফ দোস্তলি মানে হুমের সাথে, তাই তো? তারা অলিফের দোস্তলি ওয়ালিফ দোস্ত হুমের সাথে, এই জন্য হুম দিয়ে অর্থ করবো, তাই তো? হুমের সাথে, জি, এই হুমের সাথে অর্থ তুলবো। তারা বলেছে। তারপর হচ্ছে তা, তুমি বলেছো, এখানে আমরা তুম দিয়ে অর্থ তুলবো, যেহেতু লাস্টে প্রান্তিকের চিহ্ন আছে, তা জবর তা। আম- কুলতা, তুমি বলেছো। তারপর হচ্ছে কুলতুম, তোমরা বলেছো। এখানে তুমের দোস্তালি হচ্ছে তুর সাথে, আমরা এখানে অর্থ তুলবো আনা ফর্মে। হুম। কুলতুম, তোমরা বলেছো। তারপর হচ্ছে কুলতু, আনার আমি সাথে না বলেছি। তো, এখানে আংতুমের প্রান্তিক সাথে, আংতুমের সাথে, আংতুম। কুলতুম, তুমের দোস্তলি আংতুমের আংতুমের সাথে, সাথে। জি, জি, আংতুমের সাথে। তুমের দোস্তালি হচ্ছে আংতুমের সাথে, জি, তুমের দোস্তালি হচ্ছে আংতুমের সাথে। আর প্রান্তিক চিহ্ন হচ্ছে তা, আমরা এখানে অর্থ তুলবো হচ্ছে তুমি বলেছো। হুম। কুলতুম, তোমরা বলেছো। এখানে প্রান্তিক আছে তু, আর তুর দোস্তালি হচ্ছে আনার সাথে, হুম। আমরা অর্থ তুলবো তোমরা বলেছো। না, আপনি মিলাই ফেলাচ্ছেন, সব ভুলাই ফেলাচ্ছেন। কুলতু, তুর দোস্তলি আনার সাথে, তাহলে আমি বলেছি কুলতু, তাই না? লাস্টে তার উপরে কি আছে? পেশ। তু মানে আনা। এ, আমি বলেছি, ঠিক আছে। কুল না, এখানে লাস্টে না আছে, নার দোস্তলে নাহনুর সাথে, মানে আমরা বলেছি। আর কলাত, এখানে লাস্টে তা সাকিন আছে, তার দোস্তলে হিয়ার সাথে, অর্থাৎ সে মহিলা বলেছে। জি জি জি, আলহামদুলিল্লাহ। না, মেয়ে একটু ডিস্টার্ব করতেছে, তো এই ওকে, জন্য আর কি অসুবিধা ভাই, নেই। এই ওকে, কথা বলছিলাম। জাজাকাল্লাহ খায়ের। খুব ভালো ছিল। আপনাদের ভিতরে কেউ আছেন প্র্যাকটিস করতে চান? মানা। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। জি, আমানা দিয়ে বলেন ভাই। হ্যাঁ, আমানা সেই মানে নিচে এখানে হুয়ার সাথে তার দোস্তালি আছে। কিভাবে বুঝবো যে সে আমানু, হুয়া? আহ, এখানে ওই যে আহ, প্রান্তিকে জবর থাকার কারণে আমরা বুঝবো যে হুয়া তাহলে হুয়া জবরের ফর্মের সাথে। দোস্তলে হুয়ার সাথে, তাই তো? এই জন্য হুয়া দিয়ে আমরা জি, অর্থ করছি। জবরের দোস্ত হুয়ালের সাথে। আর আমানু ওয়া ওয়ালিফের সাথে দোস্তল হলো বহু বচন হুমের সাথে। যদি মাশাআল্লাহ। প্রান্তিকে ওয়া ওয়ালিফ থাকে তাহলে আমরা বুঝে নিব যে অতীতের হুম ফর্মে আছে সে। আলহামদুলিল্লাহ। আমাংতা, তুমি মানে নেছো। এই তাটা, আমরা তার উপর জবর তাটা বুঝবো হলো গা আংতা ফর্মে। তুমি আংতার সাথে দোস্তালি, তুমি মানে নেছো। আমাংতুম, তোমরাই মানে নেছো। এখানে তুমটা হবে আংতুম ফর্মের সাথে দোস্তালি আর কি। আমান আমাংতু, আমি মানে নেছি।
এটা আনা ফর্মের সাথে তু তু আমি এখানে দোস্তালি আছে, তুটা হচ্ছে আনা ফর্মের সাথে। আমান্না আমরা ইমান এনেছি, আমান্না না হলো নাহনু ফর্মের সাথে, যেহেতু না আমান্না আমরা ইমান এনেছি, নাহনু ফর্মের সাথে দোস্তালি। তারপর লাস্টেটা আমানাত। আমানাত এখানে হুয়া ফর্মের সাথে, যেহেতু শেষ বর্ণে লম্বা তার সাথে সাকিন সাকিন যুক্ত লম্বা তা আছে, এখানে আমরা বুঝবো স্ত্রীবাচক হুয়া ফর্মের সাথে আছে, মানে হিয়া ফর্ম, সরি হিয়া ফর্মের সাথে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের, খুবই ভালো ছিল ভাইয়া। আপুদের ভিতর থেকে কেউ বলবেন? আসসালামু আলাইকুম ভাইয়া, আমি বলবো। জি বলেন। আর আলিমাটা দিয়ে জি বলবো আলিমাটা বলেন ভাইয়া। লাস্টে। জি জি, আলিমা হচ্ছে জানাক। আলিমা মানে সে জেনেছে, যেহেতু প্রান্তিকে জবর আছে, জবরের দোস্তালি হবে হুয়ার সঙ্গে। আল আলিমু আলিমু হচ্ছে তারা জেনেছে, যেহেতু লাস্টে ওয়াও আলিফ আছে, ওয়াও আলিফ হচ্ছে বহুবচন, তার দোস্তালি হবে হুয়ার সঙ্গে। হুম হুম হুমের আল সঙ্গে। ও ও হুম, হ্যাঁ, হুমের সঙ্গে। আলিমতা হচ্ছে তুমি জেনেছো, প্রান্তিকে তা থাকার কারণে তায়ের দোস্তালি হবে আংতার সঙ্গে। আলিম তুম মানে তোমরা জেনেছো, আলিম তুম যেহেতু তুম আছে লাস্টে, তুমের দোস্তালি হবে আংতুমের সঙ্গে। আল আলিম তু মানে হচ্ছে আমি জেনেছি, লাস্টে তু থাকার কারণে দোস্তালি হবে আনার সঙ্গে। আলিম না মানে আমরা জেনেছি, না থাকার কারণে দোস্তালি হবে নাহনুর সঙ্গে। আলিমাত আলিমাত হচ্ছে সে সে জেনেছে, স্ত্রীবাচক, এটা স্ত্রীবাচক, এই যে লাস্টে তা থাকার কারণে সেটা দোস্তালি হবে হিয়ার সঙ্গে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। আমরা বারিকাল্লাহ ফিক। ক্লাস 2 সম্পূর্ণ করলাম, আলহামদুলিল্লাহ। এখন এই যে অতীতকালটা আমরা চিনলাম, এই অতীতকালের আগে শুধু মা যোগ করলেই হ্যাঁ বাচক থেকে না বাচক হয়ে যায়। শুধু মা যোগ করলেই হ্যাঁ বাচক থেকে না হয়ে যায়। যেমন ফাআলা সে করেছে, এর আগে যদি আমরা মা ফাআলা দিই তাহলে সে করেনি। ফাআলু তারা করেছে, এর আগে যদি মা দিয়ে দিই মা ফাআলু তারা করেনি। ফাআলতা মানে তুমি করেছো, এর আগে যদি মা যোগ করে দিই তাহলে মা ফাআলতা তুমি করনি। ফাআলতুম তোমরা করেছো, এর আগে যদি মা যোগ করে দিই তাহলে মা ফাআলতুম তোমরা করনি। ফাআলতু মানে আমি করেছি, এর আগে যদি মা যোগ করে দিই মা ফাআলতু তাহলে আমি করিনি। ফাআলনা আমরা করিনি, এর আগে যদি মা যোগ করে দিই মা ফাআলনা আমরা করিনি। ফাআলাত মানে সে মহিলা করেছে, এর আগে যদি মা যোগ করে দিই মা ফাআলাত সে মহিলা করেনি। আলহামদুলিল্লাহ, তাহলে এই হ্যাঁ বাচক থেকে না বাচকে শুধু আমরা মা যুক্ত করলেই আমাদের শব্দের গঠন কাজ হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। আর অর্থগত দিক থেকে আমরা হ্যাঁ বাচক থেকে না বাচক করব। জি আলহামদুলিল্লাহ। তাহলে এখানে আমরা আর একটা উদাহরণ পড়ি। আকালা। জি আসসালাম। জি ভাইয়া, মা জি জি জি, মা বলুন। আকালা দিয়ে বলেন। মা আকালা, আকালা হলো খাওয়া, মা আকালা মানে সে খায়নি। মা আকালু তারা খায়নি। মা আকালতা তুমি খাওনি। মা আকাল তোমরা খাওনি। মা আকাল আমি খাইনি। মা আকাল না আমরা খাইনি। মা আকালাত মানে সে মহিলা, স্ত্রীবাচক, সে খায়নি। জাযাকাল্লাহ খায়ের। আর কেউ বলতে চান? তাহলে ভাই আমি বলি, জি বলেন লাস্টেরটা। মা আখরাজা, মা মা আখরাজা সে বের হয়নি। মা বের মা করেনি, মা আখরাজু আখরাজা ও, বের বের করেনি। করা। মা আখরাজা সে সে বের করেনি। জি মা আখরাজু তারা বের হয়নি।
করেনি, তারা মা করেনি। করেনি। করেনি, করেনি। মা আখরাজু, তারা বের করেনি। মা আখরাজতা, তুমি বের করনি। মা আখরাজতুম, তোমরা বের করনি। মা আখরাজতু, আমি বের করিনি। মা আখরাজনা, আমরা বের করিনি। মা আখরাজাত না, মা আখরাজাত, মা আখরাজাত। সে মহিলা বের করেনি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের দ্বিতীয় ক্লাস পর্যন্ত আর কোনো ডাউট আশা করি নাই, তাই না? আলহামদুলিল্লাহ, সবাই জি। বুঝতে পারছি। জি ভাইয়া, আলহামদুলিল্লাহ। তাহলে ভাইয়া, বুঝতে নিলে তো ভালো হতো, এগুলো তো একবার পড়াইছিলেন। জি, বুঝি নাই। মানে শেষের গুলো মনে হয় একটু কঠিন, ওইগুলো একটু নিলে হ্যাঁ, যাবো আমরা ওখানে। দেখি। আর প্র্যাকটিসের সময় নাই তো, সামনে পরীক্ষা, এই জন্য আমরা খুব সংক্ষিপ্ত আকারে সবগুলো একবার রিভাইজ করে দিচ্ছি। তাহলে আমরা আরো একটু দ্রুত এগোই। 3 নম্বর ক্লাসে অনতীত। 3 নম্বর ক্লাস আমরা অনতীত যে ক্রিয়া আছে সেটা আমরা দেখবো ইনশাল্লাহ। এখানে কর্তা আরবিতে হুয়া হুমা আংতা আংতু মানা নাহানু, এর সঙ্গে কার কার মিল আছে সেগুলো আমরা দেখবো ইনশাল্লাহ। হুয়া, যদি হুয়া এর অর্থ করতে চাই তাহলে দোস্তলি কার সঙ্গে হবে? শুরুতে ইয়া এবং শেষে পেশ। শুরুতে ইয়া এবং শেষে পেশ, কারণ অনতীত এই শব্দটার ভিতরেই দুইটা অর্থ আছে, মানে অতীত নয়, বর্তমান এবং ভবিষ্যৎ। অতীত নয় মানে কি? বর্তমান এবং ভবিষ্যৎ। তাহলে দুইটা চিহ্ন থাকবে, একটা হলো শুরুর চিহ্ন, একটা হলো প্রান্তিক চিহ্ন। একটা শুরুর চিহ্ন, একটা প্রান্তিক চিহ্ন। তাহলে হোয়ার দোস্তলি শুরুতে থাকবে ইয়া এবং শেষে থাকবে পেশ। হুমের দোস্তলি শুরুতে থাকবে ইয়া এবং শেষে থাকবে অনন। আংতার দোস্তলি শুরুতে থাকবে তা এবং শেষে থাকবে পেশ। আংতুমের দোস্তলি শুরুতে থাকবে তা এবং শেষে থাকবে অনন। আনা মানে আমি, এর দোস্তলি হলো শুরুতে থাকবে আলিফ এবং শেষে থাকবে পেশ। নাহনু মানে আমরা, শুরুতে থাকবে নুন এবং শেষে থাকবে পেশ। আর স্ত্রীবাচক যেটা হিয়া আছে সেটা শুরুতে থাকবে তা এবং শেষে থাকবে পেশ। তাহলে আমরা একটা উদাহরণ দিয়ে এটা আমরা বুঝতে পারি। যেমন ইয়াফ আলু এই শব্দটির শুরুতেই আছে ইয়া এবং শেষে আছে পেশ, তাহলে এটা হোয়ার সাথে দোস্তলি মিলে গেল। তাহলে অর্থ করতে হবে সে হোয়া দিয়ে, অর্থাৎ সে করে করবে। এখানে দুইটা অর্থ হবে বাংলায়, অনতীত অর্থাৎ অতীত ব্যতীত, অর্থাৎ বর্তমান এবং ভবিষ্যৎ। সে করে বা করবে, সে করে বা করবে। আলহামদুলিল্লাহ। ইয়াফআলুনা, শুরুতে ইয়া আছে এবং শেষে অনুন আছে, তাহলে এর দোস্তলি হুমের সাথে, অর্থাৎ তারা করে করবে। শুরুতে তা এবং শেষে পেশ রয়েছে, তাহলে এর দোস্তলি আংতার সাথে, অর্থাৎ তুমি করো করবে। তাফআলুনা, শুরুতে তা এবং শেষে অনুন রয়েছে, তাহলে এর দোস্তলি আংতুমের সাথে, অর্থাৎ তোমরা করো করবে। আফআলু, শুরুতে আলিফ এবং শেষে পেশ রয়েছে, তাহলে এর দোস্তলি আনা এর সাথে, অর্থাৎ আমি করি করব। নাফআলু, শুরুতে নুন এবং শেষে পেশ রয়েছে, তাহলে এর দোস্তলি নাহনু অর্থাৎ আমরা এর সাথে, তাহলে অর্থ করব আমরা করি করব। আর শুরুতে তা এবং শেষে যদি পেশ থাকে তাহলে এর দোস্তলি হয়ে যাচ্ছে হিয়া, সে মহিলা করে করবে। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা একটা প্র্যাকটিস করি। জি ভাইয়া, আমি বলতে চাই, বলবো? জি, বলেন। ইয়াসমাউ, ইয়াসমাউ এর দুস্তলি হচ্ছে হুয়ার সাথে, শুরুতে ইয়া শেষে পেশ। সে শোনে, শুনবে। ইয়াসমাউনা এর দুস্তলি হচ্ছে হুমের সাথে, হ্যাঁ। শুরুতে হচ্ছে ইয়া এবং শেষে হচ্ছে ওয়াও নুন, তাহলে হবে তারা শুনে, শুনবে। তাসমাউ এর দুস্তলি হচ্ছে আন্তার সাথে, শুরুতে তা এবং শেষে পেশ, এর অর্থ হবে তুমি শোনো, শুনবে। তাসমাউনা এর দুস্তলি হচ্ছে আন্তুমের সাথে, শুরুতে তা, শেষে ওয়াও নুন, তোমরা শোনো, শুনবে। আসমাউ এর দুস্তলি হচ্ছে আনার সাথে,
শুরুতে হয়েছে আলিফ, শেষে পেশ। আমি শুনি শুনবো। নাসমাউ এর দুস্তলি হচ্ছে নাহনুর সাথে, শুরুতে হয়েছে নুন আর শেষে হয়েছে পেশ। আমরা শুনি শুনবো। তাসমাউ এর দুস্তলি হচ্ছে হিয়ার সাথে, শুরুতে তা, শেষে পেশ। সে মহিলা শুনে শুনবে। আলহামদুলিল্লাহ, খুবই অসাধারণ, সুন্দর ছিল। যে আরেকটা প্র্যাকটিস আছে, যে কেউ আসতে পারে। বলবো বলবো ভাইয়া। জি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইউমিনুন এর দোস্তালি হচ্ছে হুয়ার সাথে, শুরুতে ইয়া, শেষে পেশ। ইউমিনুনা এর দোস্তালি হচ্ছে হুমের সাথে, অর্থটা বলে যান। ইউমিনু ও হ্যাঁ, ইউমিনুনা সে বিশ্বাস করবে। ইউমিনুনা এর দোস্তালি হচ্ছে হুমের সাথে, শুরুতে ইয়া এবং শেষে ওয়াও নুন, এবং অর্থ হচ্ছে তারা বিশ্বাস করবে। তো মিনু এর দোস্তালি হচ্ছে আংতার সাথে, শুরুতে তা এবং শেষে পেশ। তুমি বিশ্বাস করবে অর্থ হচ্ছে। তো মিনু না এর এর দোস্তালি হচ্ছে আংতুমের সাথে, শুরুতে তা এবং শেষে ওয়াও নুন, অর্থ হচ্ছে তোমরা বিশ্বাস করবে। ও মিনুন এর দোস্তালি হচ্ছে আনার সাথে, শুরুতে আলিফ, শেষে পেশ। অর্থ হচ্ছে আমি বিশ্বাস করব। নো মিনুন এর দোস্তালি হচ্ছে নাহনুর সাথে, শুরুতে নুন এবং শেষে পেশ। অর্থ হচ্ছে আমরা বিশ্বাস করব। তো তো মিনু এর দোস্তালি হচ্ছে হিয়ার সাথে, শুরুতে লম্বাতা এবং শেষে পেশ। সে মহিলা বিশ্বাস করবে। আমরা উদাহরণের মাধ্যমে অনতীত কালটা কি এবং আমরা এদের পরিচয় কিভাবে আমরা চিনতে পারবো এবং কিভাবে অর্থ করবো সেটা আমরা বুঝলাম। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা চতুর্থ ক্লাসে চলে গেলাম। অনতীত কালের শুরুতে লা, অনতীত কালের শুরুতে লা অর্থাৎ নিষেধের লা, লাম, হ্যাঁ, তারপর লান যোগে হ্যাঁ থেকে না বাচক করতে হয়। অনতীত কালের শুরুতে কয়টা আসে? একটা হলো সাধারণ লা, একটা হলো নিষেধের লা, একটা লাম এবং লান। তাহলে মোট 4টা আসতে পারে। 4 ভাবে আমরা কি করতে পারি? হ্যাঁ থেকে না বাচক করতে পারি অনতীত কাল। তো চলেন যাই, সাধারণ লা আসলে আমরা কেমন অর্থ করব, নিষেধের লা আসলে কেমন অর্থ করব, লাম আসলে কেমন অর্থ করব এবং লান আসলে আমরা কেমন অর্থ করব সেটা আমরা দেখি ইনশাআল্লাহ। যেমন ইয়াফআলু, ইয়াফআলু এটা অনতীত কাল, এটার অর্থ হবে সে করবে। এর আগে যদি আমরা সাধারণ লা যোগ করে দেই তাহলে অর্থ হবে সে করে না, করবে না। ইয়াফআলুনা তারা করবে, এর আগে যদি আমরা সাধারণ লা যোগ করি তাহলে তারা করে না, করবে না। তাফআলু তুমি করবে, এর আগে সাধারণ লা যোগ করলে তুমি করো না, করবে না। তাফআলুনা তোমরা করবে, এর আগে সাধারণ লা যোগ করলে তোমরা করো না, করবে না। আফআলু এর আগে সাধারণ লা যোগ করলে আমি করি না, করব না। নাফআলু আমরা করব, এর আগে সাধারণ লা যোগ করলে আমরা করি না, করব না। আলহামদুলিল্লাহ। এখন আমরা যে নিষেধের লা, এই নিষেধের লা আমরা যোগ যদি করি এটা হবে 2টার সাথে। তুমি তোমরা সামনে যারা থাকে তাদেরকে আমরা সাধারণত নিষেধ করি, আদেশ করি, এর জন্য আমরা এই 2টা থেকে করব ইনশাআল্লাহ। তাহলে আমরা যদি সাধারণ থেকে অসাধারণ অর্থাৎ নিষেধের লা যোগ করি তাহলে নিষেধের লা শব্দগত এবং অর্থগত 2টা পরিবর্তন করে। শব্দগত এবং অর্থগত 2টা পরিবর্তন করে। শব্দগত কি পরিবর্তন করে? এক বচনে সাকিন দেয়, বহু বচনে নুন বিলুপ্তি। এক বচনে সাকিন, বহু বচনে নুন বিলুপ্তি। আর অর্থগত কি পরিবর্তন করে? খবরদার, শুরুতে খবরদার, শেষে তুমি তোমরা। শুরুতে খবরদার, শেষে তুমি তোমরা। আলহামদুলিল্লাহ। তাহলে লা তাফআল
খবরদার করো না তুমি, লা তাফআলু খবরদার করো না তোমরা, লা তাফআল খবরদার করো না তুমি, লা তাফআলু খবরদার করো না তোমরা। আলহামদুলিল্লাহ। তাহলে নিষেধের লা এ পর্যন্ত আমরা বুঝতে পারছি। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ভাইয়া আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন অনতীতকালের আগে যদি আমরা লাম বসাই তাহলে এর আচ্ছা, শব্দগত, আমি বলবো। হ্যাঁ, শব্দগত এবং অর্থগত পরিবর্তন আসে, তাই না? তাহলে শব্দগত কি পরিবর্তন আসে বলেন? যে শব্দগত পরিবর্তন হবে, ও ভবিষ্যৎকালে কখনোই করিনি বা করি নাই। এখানে লেখা আছে দেখেন, লাম যদি আসে তাহলে অতীতকালের, অতীতকালের কখনো না, তাই না? অতীতকালের কখনো না, জি অতীতকালের কখনো না। আর অর্থগত পরিবর্তন হচ্ছে অতীতকালে কখনো, আর শব্দগত পরিবর্তন হচ্ছে এক বছরে, এক বচনে সাকিন, বহু বচনে নুন বিলুপ্তি। এক বছরে সাকিন, বহু বছরে। আমরা যদি উদাহরণে যাই, লাম নাফআল, এখান থেকে আসেন একেবারে বাম সাইড থেকে, লাম ইয়াফআল, লাম ইয়াফআল সে কখনোই করেনি, লাম ইয়াফআলু তারা কখনো করেনি, লাম তাফআল তুমি কখনো করনি, লাম তাফআলু তোমরা কখনো করনি, লাম আফআল আমি কখনো করিনি, লাম নাফআল আমরা কখনো করিনি। হ্যাঁ, খুবই সুন্দর ছিল। লামেরটা বলবো? যে আরেকজন কে নেই, যে আরেকজন বলে। জি আমি হ্যাঁ, আসসালামু বলতে চাই। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, লান অনতীতকালের আগে আসছে শব্দগত এবং শব্দগত এবং অর্থগত পরিবর্তন করে। শব্দগত হচ্ছে এক বচনে জবর দিবে এবং বহু বচনে নুন বিলুপ্তি করবে। আর অর্থগত হচ্ছে ভবিষ্যতে কখনো না, ভবিষ্যতে কখনো না হবে। তাহলে উদাহরণ দেই। হ্যাঁ, লাই উদাহরণ হচ্ছে লাই ইয়াফআল, লাই ইয়াফআল, শেষে জবর, লাই ইয়াফআলা, লাই ইয়াফআলা সে কখনো করবে না, লাই ইয়াফআলু তারা কখনো করবে না, লাং তাফআলা তুমি কখনো করবে না, লাং তাফআলু তোমরা কখনো করবে না, লান আফআলা আমি কখনো করব না, লাং তাফআলা আমরা কখনো করব না। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা একটা গেলাম সাধারণ লা, নিষেধের লা, লাম এবং লান এর ব্যবহার এবং শব্দগত অর্থগত কি পরিবর্তন করে তা শিখলাম। এখানে জি। সাধারণ লার পরিবর্তে যেটা নিষেধের লা এবং লাম, এই দুইটার আমলে একই, তাই না? শেষে এক জি। বচনে সাকিন দেবে, বহু বচনে নুন বিলুপ্তি। আর বিলুপ্তি লামের করবে। এক ক্ষেত্রে বচনে ভিন্ন, এক বচনের জবর এবং বহু বচনে নুন বিলুপ্তি। তবে এই তিনটারে কিন্তু বহু বচনের চেহারা একই, এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। এখন বহু বচন দেখে আমরা কিভাবে বুঝবো এটা সাধারণ লা, লাম না লাম? তখন এর আগে আমাদের এই যে লা থাকবে, লাম থাকবে, লাম থাকবে এবং সাথে সাথে এরকম অনুন থাকবে না। তাহলে সেটা আমরা বুঝতে পারবো এটা কি সাধারণ লা না নিষেধের লা, কিংবা লাম অথবা লাম। আলহামদুলিল্লাহ। ভাইয়া আমার লাম আর লানটাতে কনফিউশন হয়ে যায়। এই দুটার অর্থটা হবে, লামের অর্থটা হবে সে কখনো করে নি, আর লানের অর্থটা হবে সে ভবিষ্যৎ দিয়ে কিভাবে করবে। এই দুইটা আমি একটু কনফিউশন, একটু বলে দেন। লাম ভবিষ্যতে করবে না, লাম হচ্ছে আচ্ছা, কাটারি বর্ণ আর লাম হচ্ছে হাতুড়ি বর্ণ। না, এর মিনিংসটা হবে সে কখনো করেনি, আর মিনিংসটা হবে সে কখনো করবে না, রাইট, এরকম। করবে না। সে কখনো আচ্ছা। করেনি এটা হলো লাম, আর সে কখনো করবে না এটা হলো লাম। ওকে ওকে ভাইয়া, আলহামদুলিল্লাহ। আমরা 5 নম্বর ক্লাসে চলে আসলাম। আমর বা আদেশ সূচক শব্দ গঠন। আমর বা আদেশ সূচক শব্দ
অনতীতকালে তুমি তোমরা অর্থাৎ আংতা আংতুম থেকে গঠন করবো ইনশাআল্লাহ। নিম্নে উদাহরণ সহ দেওয়া হলো। আমরা নিয়ম এক নম্বর নিয়মটা আমরা ফলো করার চেষ্টা করি। 1 নম্বর নিয়ম হলো আলামতে মুদারে তাকে ফেলে দিলাম, পড়া গেলে পড়ে গেলাম, এক বচনে সাকিন দিলাম, বহু বচনে নুন বিলুপ্তি। তাহলে প্রথম নিয়ম কি? আলামতে মুদারে তাকে ফেলে দিলাম, পড়া গেলে পড়ে গেলাম, শেষ বর্ণে সাকিন দিলাম, আর বহু বচনে নুন বিলুপ্তি, অর্থাৎ এক বচনে সাকিন, বহু বচনে নুন বিলুপ্তি। আমরা একটা উদাহরণ দিই। সাব্বিহু, এখানে তুসাব্বিহুতে আলামতে মুদারেতে তুকে ফেলে দিলাম আমরা। তারপর শেষ বর্ণে সাকিন দিলাম। যেহেতু এটা পড়া যাচ্ছে তাহলে আমার আর কিছু করা যাচ্ছে না। ফাইনালি সাব্বিহ অর্থাৎ প্রশংসা করো তুমি, এটার বহু বচন হলো তুসাব্বিহুনা, তাকে ফেলে দিলাম, আর শেষে যে অনুন পড়ে যাবে সেই অনুনকেও ফেলে দিলাম, অর্থাৎ এটা পড়া যাচ্ছে। সাব্বিহু মানে প্রশংসা করো তোমরা, সাব্বিহ প্রশংসা করো তুমি, সাব্বিহু প্রশংসা করো তোমরা। আলহামদুলিল্লাহ, এটা বুঝতে পারছি? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন আমরা 2 নম্বর নিয়ম শিখব। মুদারকে তাকে ফেলে দিলাম, পড়া গেলে পড়ে গেলাম, শেষে এক বচনে সাকিন দিলাম, বহু বচনে নুন বিলুপ্তি। এখন পড়া না গেলে শুরুতে আলিফ আনতে হবে। পড়া না গেলে শুরুতে আলিফ আনতে হবে। সেই আলিফে জের, জবর, পেশ তিনটাই হতে পারে। রুট লেটারের 2 নম্বর লেটার অথবা আলিফ থেকে 3 নম্বর বর্ণে জের অথবা জবর হলে আলিফে জের, পেশ হলে আলিফে পেশ দিতে হবে। স্ক্রিনটা কি সবাই দেখতে পাচ্ছেন? জি আবু, হ্যাঁ দেখা মোহন ভাই, যাচ্ছে। আমি তো দেখতে পাচ্ছি। আমরা দেখতে দেখা পাচ্ছি। যাচ্ছে না। দেখা যাচ্ছে না? আমি দেখা দেখতে যাচ্ছে। পাচ্ছি না। না ভাই, নওকুদ স্যারকে দেখতে পাচ্ছে? ভাইয়া আমরা দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আমার চট্টগ্রাম দেখা যাচ্ছে না, আমার- চট্টগ্রাম দেখা যাচ্ছে না। আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, দেখা যাচ্ছে না ভাইয়া। অনেকেই দেখতে পাচ্ছেন। আবার শেয়ার দিচ্ছে। শওকত স্যার লেট কেন? আসি, চুপ করে বসে আছি। অফিসে আছি তো, বারবার কাট করতে হইতেছে, এই জন্য চুপ করে বসে আছি, শুনতেছি। আলহামদুলিল্লাহ। তাহলে 2 নম্বর নিয়মটা যেটা ছিল, যদি পড়া না যায় তাহলে শুরুতে আলিফ আনতে হবে। সে আলিফের জের, জবর, পেশ তিনটাই হতে পারে। আলিফ থেকে 3 নম্বর বর্ণে যদি জবর কিংবা জের হয় তাহলে সেই আলিফে জের দিতে হবে, আর পেশ হলে পেশ দিতে হবে। তাহলে আমরা প্রথম নিয়মটা দেখি। তাজহাবু, এখানে তাকে ফেলে দিলাম, শেষ বর্ণে সাকিন দিলাম, কিন্তু পড়া যাচ্ছে না। তখন একটা আলিফ নিয়ে আসবো। আলিফ থেকে 3 নম্বর বর্ণ হাতে জবর আছে, এই জন্য আমরা আলিফে জের নিয়ে আসলাম, অর্থাৎ ইজবাহ যাও তুমি। বহু বচনে তাজবাহুনা, এখানে তাকে ফেলে দিলাম আর অনুনটাও পড়ে যাবে, তাহলে পড়া যাচ্ছে না। শুরুতে আলিফ নিয়ে আসলাম, আলিফে 3 নম্বর বর্ণ হাতে জবর আছে, এই জন্য আলিফে জের হবে, অর্থাৎ ইজহাবু মানে যাও তোমরা, ইজহাব যাও তুমি, ইজহাবু যাও তোমরা, ইজহাব যাও তুমি, ইজহাবু যাও তোমরা। এর সঙ্গে আরেকটা নিয়ম আছে পেশ। পেশের নিয়মটা হলো তাংসুরু, শুরুতে তাকে ফেলে দিলাম, শেষ বর্ণে সাকিন দিলাম, পড়া যাচ্ছে না, আমরা আলিফ নিয়ে আসলাম। এখন আলিফে কি হবে? আলিফে হবে 3 নম্বর বর্ণ, আলিফ থেকে 3 নম্বর বর্ণ সদের উপরে পেশ আছে, তাহলে আলিফে পেশ হবে, অর্থাৎ
সুর, সাহায্য করো তুমি। শুরুতে আমাদের কি ছিল? তাংসুরু, তারপর ফাইনালি আমাদের হয়ে গেল উংসুর, সাহায্য করো তুমি। বহু বচনে একই নিয়মে আমরা অনুনকে ফেলে দিলাম, হয়ে গেল উংসুরু, সাহায্য করো তোমরা। 3 নম্বর নিয়ম, যদি 4টি বর্ণ থাকে অথবা আলামতে মুদারে তাতে পেশ থাকে, তাহলে ওই আলিফে জবর হবে, অর্থাৎ শুধুমাত্র 4 নম্বর গ্রুপের আমরে মামুন আলিফে ভাই কি অফ জবর। হয়ে গেলেন নাকি? জি ভাইয়ের কথা আসতেছে না। ভাই অনেক দূরে আছে তো, আপনি অপেক্ষা করেন, ইনশাআল্লাহ আসবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন শোনা যাচ্ছে? আলহামদুলিল্লাহ। জি ভাই। আলহামদুলিল্লাহ, শোনা যাচ্ছে ভাই। আচ্ছা, নিয়ম আমাদের তৃতীয় নিয়ম, যেটা 3 নম্বর নিয়ম, সেটা হলো যদি 4টি বর্ণ থাকে অথবা আলামতে মুদারে তাতে পেশ থাকে, তাহলে ওই আলিফে জবর হবে, অর্থাৎ এটা আমরা সহজভাবে মনে রাখতে পারি, শুধুমাত্র 4 নম্বর গ্রুপে আমরের আলিফে জবর হবে। উদাহরণস্বরূপ ইউসলিমু, আমরা তাকে ফেলে দিলাম, শেষ বর্ণে সাকিন দিলাম, পড়া যাচ্ছে না, তাহলে আলিফ নিয়ে আসলাম, এই আলিফে কি হবে? এই আলিফে জবর হবে, তাই তো? জবর হবে, কারণ কি? এটা শর্টকাট নিয়ম হলো, এটা 4 নম্বর গ্রুপ, এক কথায় শেষ। তাহলে আসলিম, ইসলাম গ্রহণ করো তুমি, আসলিমু, ইসলাম গ্রহণ করো তোমরা। নিয়ম 4, শব্দের শেষে দুর্বল বর্ণ ওয়াও এবং ইয়া যদি আসে, তাহলে ওয়াও এবং ইয়াটা পড়ে যায়। যেমন তাদউ, এখানে তাকে ফেলে দিলাম, শেষ বর্ণে সাকিন দিলাম। এখন সাকিন দিতে যে দেখি একটা দুর্বল হরফ আগেই রয়েছে সাকিন সহ, তাহলে সাকিন সহ যে দুর্বল হরফ, সে আর সাকিন নিতে পারে না, সে পড়ে যাবে, অটা পড়ে গেল, আর পড়া যাচ্ছে না। এই জন্য কি করলাম? আলিফ নিয়ে আসলাম। আলিফ থেকে 3 নম্বর বর্ণে পেশ আছে, এই জন্য আলিফে পেশ দিলাম, হয়ে গেল কি? উদউ, ডাকো তুমি, উদউ, ডাকো তোমরা। আলহামদুলিল্লাহ। আমরটা বুঝতে পারছি সবাই? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন আমরা গ্রুপ বা ফ্যামিলি শর্টকাটে চেনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি 3টা ভাইয়া বর্ণ থাকে, আমার লাস্টেরটা না একটু কষ্ট হয়। ওই যে জবর, এটা জবরটা বুঝতে আমার কষ্ট হয়। এটা 1 নাম্বার 3 নাম্বার বর্ণে যদি জবর আর জের থাকে তাহলে হবে আলিফের নিচে জের, আর 3 নাম্বার বর্ণে যদি পেশ থাকে তাহলে হবে আলিফের উপরে পেশ। এখন জবরটা কখন দিব ভাইয়া, এটা আমার মনে থাকে না। আচ্ছা একদম শর্টকাট, যদি গ্রুপ নাম্বার 4 হয়। গ্রুপ নাম্বার কত? 4। 4। গ্রুপ নাম্বার এই যে 4। আংজালা আংজালা আসলামা, হ্যাঁ, হ্যাঁ, অর্থাৎ আলামতে মুদারে তাতে যদি পেশ থাকে, আপনি ওই আলিফে জবর দিয়ে দেবেন, আমরের সময় আলিফে জবর দিয়ে দেবেন। বুঝতে পারছি? হ্যাঁ বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভার্বের নিয়ম হলো সর্বনিম্ন 3টা বর্ণ থাকবেই, আর এই 3টা বর্ণ থাকলে সেটা হবে গ্রুপ নাম্বার 1। গ্রুপ নাম্বার 1, হ্যাঁ, যেমন আইন লাম মিম, আলিমা মানে জানা। এটা মাঝের অক্ষর যদি ডাবল হয়ে যায়, এই দেখেন, যেমন কি মূল অক্ষর ছিল কাফ জাল বা, মাঝের অক্ষর কি হয়েছে? কাফ জাল জাল বা, অর্থাৎ কাযযাবা, তখন হয়ে গেল 2 নম্বর গ্রুপ, অস্বীকার করা। তাহলে 1 আর 2, 1 নম্বরে কি ছিল? 3টা থাকবে, অতিরিক্ত কোনো বর্ণ থাকবে না, 3টাই থাকবে। 2 নম্বর গ্রুপে কি হলো? মাঝের অক্ষর ডাবল,
অর্থাৎ জাল ছিল, জালটা ডাবল হয়ে গেল, কাযযাবা। 3 নাম্বার কি? 3 নাম্বার হলো যে প্রথম যে 1 নাম্বার গ্রুপ যেটা ছিল, সে 1 নাম্বার গ্রুপের ফার্স্ট রেডিকেলের পরে একটা আলিফ আনতে হবে। অর্থাৎ এখানে 3টা বর্ণ কি? মূল 3টা বর্ণ কফ, তা, লা। তখন 3 নাম্বার বর্ণে প্রথম রেডিকেল কফ, কফের পরে একটা আলিফ নিয়ে আসবো, আর যা আছে তাই। তাহলে ফাইনালি হয়ে গেল কি? কতালা। কতালা, এটা হলো গ্রুপ নাম্বার 3। এই 3টা যে বুঝতে পারবে, বাকিগুলো একদম সহজ। প্রথম কি? 1 নম্বরের বৈশিষ্ট্য 3টা বর্ণ হতে হবে, শেষ। 2 নম্বরের বৈশিষ্ট্য হলো দ্বিতীয় বর্ণ অর্থাৎ সেকেন্ড রেডিকেলটা ডাবল হবে। আর 3 নম্বর গ্রুপ কি? 3 নম্বর গ্রুপ হলো ফার্স্ট রেডিকেল বা প্রথম বর্ণের পরে একটা আলিফ আসবে। এই 3টা আমরা বুঝতে পারছি সবাই? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই 3টা বুঝতে পারলে বাকিগুলো একদম সহজ। শুধু কি করবেন? যোগ করবেন। এখন হলো যোগ বিয়োগের কাজ, মানে সেই ছোটবেলায় যে আমরা যোগ বিয়োগ করছি ওরকম। এখন আমরা 4 নম্বরে যাই। 4 নম্বর হলো শুরুতে আলিফ, অর্থাৎ 1 নম্বর গ্রুপের আগে যদি একটা আলিফ আসে তাহলে সেটা হয়ে যাবে 4। 1 নম্বর গ্রুপের আগে যদি আলিফ আসে হয়ে যাবে কি? 4। জি, যেমন 3টা বর্ণ ফা, কাফ, র, এর আগে যদি নুন ঝালাম, নুন ঝালাম এর আগে যদি আলিফ নিয়ে আসে তাহলে কি হয়ে গেল? আংঝালা, অর্থাৎ নাজিল করা। 4 নম্বর গ্রুপ আংঝালা, অর্থাৎ 4 নম্বর গ্রুপ হয়ে গেল। এখন আমরা 5 নম্বর গ্রুপে যাই। 5 নম্বর গ্রুপে যেতে গেলে 2 যোগ তাতে সমান সমান 3। হ্যাঁ, শুরুতে তা এবং দ্বিতীয় অক্ষর ডাবল, অর্থাৎ 2 নম্বর গ্রুপ। শুরুতে তা, দ্বিতীয় অক্ষর ডাবল, মানে 2 নম্বর গ্রুপ। তাহলে কি গেল? তার মান যদি 3 হয়, 2 যোগ 3 সমান সমান 5, অর্থাৎ 5 নম্বর গ্রুপে চলে যাব। যেমন মূল রুটআউট ছিল ফা, কাফ, র, এটা আমরা প্রথম কি করব? 2 নম্বর গ্রুপ বানাবো, অর্থাৎ ফা, কফ, কফ, ফা, কাফ, কফ, র, ফাক্কারা। হ্যাঁ, এর আগে যদি আমরা তা দিয়ে দিই তাহলে তাফাক্কারা। প্রথম বানালাম কি? ফাক্কারা, এর আগে তা যোগ করে দিলাম, তাহলে তাফাক্কারা হয়ে গেল গ্রুপ নাম্বার 5। চিন্তা ভাবনা করা। এখন গ্রুপ নাম্বার 6 বা, র, কাফ, এটা প্রথম বানাবো কি? 3 নম্বর গ্রুপ বা, রকা, বার পর একটা আলিফ, বা, রকা, এর আগে তা যোগ করে দেবো, তাহলে 3 আর 3 6 হয়ে যাবে। তা বা, রকা, আশীর্বাদ করা। এটুকু বুঝতে পারছি? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন 7 নম্বরে কি? শুধু শুরুতে আলিফ নুন, শুরুতে আলিফ নুন। যেমন কি? কফ, লাম, বা, এর আগে যদি আমরা আলিফ নুন নিয়ে আসি, আলিফ নুন, এই যে, তাহলে হয়ে গেল কি? ইনকলাবা। ইনকলাবা মানে ফিরে যাওয়া। গ্রুপ নাম্বার 8, গ্রুপ নাম্বার 8 হলো মূল রুটওয়ার্ড যে 3টা আছে এর আগে শুরুতে আলিফ আনবো এবং প্রথম এবং দ্বিতীয় রেডিকেলের মাঝে একটা টেকনিক্যালি তা নিয়ে আসবো। এই যে এখানে দেখেন লেখা আছে শুরুতে আলিফ, তারপর হলো হ আর টেকনিক্যালি তা, তারপর রুটওয়ার্ডের লাম, ফা। তাহলে গেল কি? ইখতালাফা। ইখতালাফা মানে মতবিরোধ করা বা মতভেদ করা। আলহামদুলিল্লাহ। 9 নম্বরটা আমাদের খুব কম আসছে, আমাদের এখন না হলেও চলবে। আমরা 10 নম্বর হলো শুরুতে 10 নম্বর বৈশিষ্ট্য আলিফ সিন তা আসে। শুরুতে আলিফ সিন তা আসে, অর্থাৎ এই রুটার যদি ওয়াইন ফারা হয় তাহলে হয়ে যাবে ইস্তাগফারা মানে ক্ষমা চাওয়া। আলহামদুলিল্লাহ। এ পর্যন্ত বুঝতে পারছে সবাই? ভাইয়া 8 নাম্বারটা হলো আপনার রুটওয়ার্ডের প্রথমে আসবে আলিফ আর প্রথম হরফের পরে আসবে তা। 8 নাম্বারটা। ওকে। শুরুতে আলিফ, ফার্স্ট এবং সেকেন্ড রেডিকেলের মাঝে আসবে টেকনিক্যালি মাঝখানে তা। ওকে, টেকনিক্যালি তা। তাহলে আমরা ক্লাস 7-এ চলে গেলাম, সর্বনাম, যা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কোরআন মাজিদের প্রতি লাইনে, প্রতি পেজেই
এর ব্যবহার রয়েছে, তাই না? নামের পরিবর্তে যা ব্যবহার হয় তাকে দমির বা সর্বনাম বলে। দমির বা সর্বনাম দুই প্রকার, একটা হলো মুক্ত সর্বনাম বা ডিটাচড প্রোনাউন, অর্থাৎ শূন্য বিভক্তি বা কর্তাবাচক অর্থ দেবে, যা শব্দের আগে স্বতন্ত্রভাবে আসে। মুক্ত সর্বনাম কোথায় পাওয়া যাবে? শব্দের শুরুতে। মুক্ত সর্বনাম শব্দের শুরুতে। আচ্ছা, 2 নম্বরটা দেখি, যুক্ত সর্বনাম। যুক্ত সর্বনাম সেটা হলো অ্যাটাচড প্রোনাউন, অর্থাৎ সম্বন্ধবাচক রয়ের অথবা কে, সম্বন্ধবাচক রয়ের অথবা কে অর্থ দেবে, যা শব্দের শেষে যুক্ত হয়ে বসে, অর্থাৎ অ্যাটাচড। যুক্ত সর্বনাম বা অ্যাটাচড প্রোনাউনকে আবার দুইভাবে ব্যবহার হয়ে থাকে, একটা হলো নন ভার্বের সাথে আর একটা হলো ভার্বের সাথে। একটা হলো নন ভার্বের সাথে আর একটা হলো ভার্বের সাথে। নন ভার্বের সাথে যুক্ত হলে কি হবে? নন ভার্বের সাথে যুক্ত হলে রয়ের দিয়ে অর্থ করতে হবে, অর্থাৎ পজিটিভ। আরবিতে বলা হয় মুদাফ মুদাফ ইলাইহি, আরবিতে একে বলা হয় মুদাফ মুদাফ ইলাইহি। অর্থাৎ নন ভার্বের সঙ্গে যদি দমির যুক্ত হয় তাহলে সর্বদা মুদাফ ইলাইহি, সেই দমির সর্বদা মুদাফ ইলাইহি, অর্থাৎ রয়ের দিয়ে অর্থ করতে হবে। এখন ভার্বের সঙ্গে যদি আসে, ভার্বের সঙ্গে আসলে অর্থ হবে কে দিয়ে, ভার্বের সঙ্গে আসলে অর্থ হবে কে দিয়ে, তখন একে বলা হয় কর্মবাচক অবজেক্ট। আরবিতে মাফুলুন বিহি, অর্থাৎ মাফুল বিহি ভার্বের সাথে অ্যাটাচড প্রোনাউন সর্বদা কর্মবাচক বা অবজেক্টের অর্থ দেয়। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখন দেখি মুক্ত সর্বনাম ওয়া হুম আংতা আংতুম আনানা, কিন্তু যুক্ত হলে কিভাবে আমরা যুক্ত অবস্থায় পাবো? ভার্ব এবং নন ভার্ব দুইটাই একই পাবো, শুধু আনার বেলায় একটু চেঞ্জ আছে, অর্থাৎ হু হি, হুম হিম, কা কুম, এবং আনার বেলায় যদি নন ভার্ব হয় তাহলে ইয়া সাকিন অথবা ইয়াতে জবর, আর যদি ভার্ব হয় তাহলে নি অথবা নি, এইভাবে আমরা পাবো। এবং নাহানু ফর্মটা না, এই হিসাবে আমরা যুক্ত সর্বনাম পাবো। আলহামদুলিল্লাহ। অব্যয়ের সাথে রয়ের যুক্ত সর্বনামের ব্যবহার। মিন, অর্থাৎ আমরা যেটা প্রথম ক্লাসে পড়ছিলাম, মিন আন ইলা আলা ফি বি লিলা অর্থাৎ যার, এর সঙ্গে যদি অ্যাটাচড প্রোনাউন যুক্ত হয় তাহলে সর্বদা কি হবে? রয়ের দিয়ে অর্থ করতে হবে। মিন যোগ হওয়া সমান সমান মিন হু হয়ে গেল মিন হু, এর অর্থ হলো তার হতে। লীলা যোগ হুম, না, স্ক্রিনতে চলে গেছে তো। দেখা যাচ্ছে না। কথা শোনা যাচ্ছে তো না? জি, কথা শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে লীলা এর সঙ্গে যদি আমরা হুম যুক্ত করি হয়ে যাবে লীলা যোগ হুমের জন্য কি হয়ে যাবে? হুম, তখন হয়ে যাবে লা হুম, ফাইনালি কি হবে? লা হুম। লা হুম মানে তাদের জন্য। বি, বি যোগ আংতা সমান সমান বি যোগ কা সমান সমান বিকা, অর্থাৎ তোমার সাথে। এভাবে দমিরে অর্থ। যদি লাম হরফের সাথে দমির আসে সর্বদা হয়ে যাবে লা, এক্সেপ্ট আনা, আর সমস্ত জায়গায় হবে লা। এখন আমরা হা দমিরের ব্যবহারটা শিখব। হা দমিরের ব্যবহার, যদি ইয়া সাকিন ব্যতীত অন্য সাকিন হয়, যদি ইয়া সাকিন ব্যতীত অন্য সাকিন হয়, তা এরপরে যদি হা আসে তাহলে সে হাতে কি হবে? পেশ। সে হাতে কি হবে? শুধু পেশ। আর যদি
জবর কিংবা পেশ আসে এবং তারপরে যদি হা দমির আসে, তাহলে সেই হাতে কি হবে? উল্টা পেশ। সেই হাতে কি হবে? উল্টা পেশ। আর শুরুতে বলছিলাম ইয়া সাকিন ব্যতীত অন্য সাকিন, তাহলে বাকি থাকে ওখানে ইয়া সাকিন। যদি ইয়া সাকিন আসে এবং তারপরে যদি হা আসে, তাহলে ওই হাতে হবে শুধু জের। ওই হাতে হবে কি? শুধু জের। এখন বাকি আছে শুধু জের। যদি জের এবং হা থাকে, জের এবং হা থাকে, তাহলে ওই হাতে হবে কি? খাড়া জের। ওই হাতে হবে এক আলিফ মদ সহ খাড়া জের। তাহলে হা দমিরের ব্যবহার সবাই বুঝতে পারছি? ভাইয়া আমি কিছুই বুঝি নাই। জি, আমার জন্য কঠিন মনে হচ্ছে, আরেকবার একটু যদি ইজি করে দেন। আমি ভাইয়া আরেকবার বলেন ভাইয়া, জেরটা খারাপ জের কেমনে হয়? বুঝি নাই আমি। প্রথম থেকে আবার বলছি, হ্যাঁ। সরি হা ভাইয়া, দমির বিশ- সরি। হ্যাঁ, আমি এই ক্লাসগুলি করি নাই, তো এই জন্য বুঝতে পারতেছি না। হ্যাঁ, ঠিক আছে, আপনি একটু খেয়াল করেন, একদম সহজ। আচ্ছা। এই যে হা দমিরটা আছে, তাই না, যেখানে আমি কাটছাটটা নাড়াচ্ছি, এই জি। হার আগে যদি ইয়া সাকিন ব্যতীত অন্য যে কোনো সাকিন হয়, ইয়া সাকিন ছাড়া অন্য কোনো সাকিন, তাহলে এই হাতে কি হবে? পেশ। দেখছেন এই কালারে কালারে মিল, লাল লাল অর্থাৎ সাকিন, আর এই হাটা আসছে, তাহলে এই হাতে কি হবে? ফাইনালি সমান সমান, ফাইনালি এই হাতে হবে কি? পেশ। পেশ। এখন সবুজ কালার দেখেন, যদি জবর কিংবা পেশ হয় এই হার আগে, হা দমিরের আগে যদি জি। জবর কিংবা পেশ হয়, তাহলে ফাইনালি এই হাতে কি হবে? এই হার রেজাল্ট হলো এই উল্টা পেশ। উল্টা পেশ। এটা ওকে। বুঝতে পারছি সবাই? জি। জি ভাইয়া এখন বুঝতে ক্লিয়ার। পারছি। ইয়া সাকিন ব্যতীত অন্য কোনো সাকিন থাকলে হা দমিরের আগে তাহলে হবে হায়ের উপরে পেশ। আচ্ছা, এখন হায়ের উপরে হায়ের আগে যে কোনো লেটারের মধ্যে যদি যে জবর অথবা পেশ থাকে, তাহলে সেই হায়ের উপরে হবে উল্টা পেশ। রাইট। ঠিক আছে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। যদি ইয়া সাকিন ব্যতীত যে কোনো লেটারে সাকিন হয়, ইয়া সাকিন ব্যতীত যে কোনো লেটারে সাকিন হয়, তাহলে হাতে হবে পেশ। আর এই হার আগে যদি জবর কিংবা পেশ থাকে, তাহলে ওই হাতে হবে উল্টা পেশ। ক্লিয়ার? জি ভাইয়া, জি ক্লিয়ার। ভাইয়া, এটা ক্লিয়ার। থ্যাংক ইউ। তাহলে আমরা পরেরটা যাই। আমরা আগে বলছিলাম ইয়া সাকিন ব্যতীত যে কোনো লেটারে সাকিন, বাকি থাকে কি? ইয়া সাকিন, তাই না? তাহলে জি। ইয়া সাকিন আসলে হাজ দমিরে কি হবে? শুধু জের। কি হবে? শুধু জের, তাই না? আর যদি জের থাকে, তাহলে ওইটা হয়ে যাবে খাড়া জের। তখন ওই হাতে খাড়া হয়ে জের। যাবে কি? খাড়া জের। এখন বুঝতে পারছি? জি ভাই, আলহামদুলিল্লাহ। জি। ভাইয়া, ইয়া সাকিন থাকলে হবে জের। আর কি বলছেন যে ইয়া সাকিন ব্যতীত যদি অন্য কোনো অক্ষরের জের থাকে, তাহলে হবে খাড়া জের। আগে আমরা শেষ করে আসছি কি কি? আব্দুল মোহাম্মদ ভাই, জি, আগে শেষ করে আসছি ইয়া সাকিন ব্যতীত যে কোনো সাকিন এবং জবর ও পেশ, হ্যাঁ তিনটা আগে শেষ করে হ্যাঁ আসছি। বাকি থাকে কি? হ্যাঁ ইয়া সাকিন। যদি ইয়া হ্যাঁ সাকিন হয় তাহলে শুধু জের হবে, আর যদি হ্যাঁ, শুধু জের হয় তাহলে খাড়া জের হবে। বুঝতে পারছি। আচ্ছা আব্দুল আলহামদুলিল্লাহ মোহাম্মদ, ভাইয়া। খাড়া জবর হয় হবে কি কারণে? খাড়া জবর খাড়া জবর হবে না, হাতে খাড়া জবর হবে না। হবে না? না, আপনি যদি পান আচ্ছা, কোরআন আচ্ছা। মাজিদের পুরা দেখে, তাহলে আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠায় না। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে ভাইয়া, এটার কারণটা কি? এই যে এইটাতে ওই মাদের জন্য, এই যে খারাজের বা ইসের জন্য, এই যে মাদ করে পড়ার জন্য, নাকি না এই হাদুমির উপরে এই এত কিছু কারণটা কি? এটা কারণ হলো, আমরা মাঝে মাঝে দেখি না যে হু আবার এক আলিফ টান হয়, হু হি আবার হি। এখন এটা কখন হয় এটা বোঝার জন্য, বুঝছেন? এই এই টান কখন হয়, আবার জের জবর কখন হয়, আবার কখনো পেশ এসেছে, হ্যাঁ, এটাকে বোঝার জন্য এ এলো নিয়ম। এটা তাজউইদের রুল হলো না ভাইয়া? এটা তাজউইদের হ্যাঁ, রুল, এটা গ্রামারে চলে তাজবিদের আসছে। রুল। এটা আচ্ছা তাজবিদের আচ্ছা রুল। আচ্ছা, তাই আমি চিন্তা জি করতেছি ভাইয়া। গ্রামারে কোন জায়গায় আসছে, এটাই চিন্তা করতেছিলাম। হ্যাঁ, গ্রামারে যখন আপনি পড়তে যাবেন, হ্যাঁ, তখন এগুলো হ্যাঁ আসবে। গ্রামারে
মানে যখন আচ্ছা আচ্ছা কখনো হবে হিম, হ্যাঁ, কখনো হবে হিম, কখনো হবে হুম। এগুলো হুম, আমরা হ্যাঁ এটার মাধ্যমে আমরা বুঝবো যে কখনো হবে হিম, কখনো হবে হিম, কখনো হবে হু, কখনো হবে হি। আচ্ছা আচ্ছা অ্যাটাচ প্রোনাউনের সাথে যেমন লার সাথে দিব যে লাহু, লাহু হবে। তারপর লা হলে লি হলে লাহিম হবে, এরকম। আর উপরে কি বলছিলাম? আরেকটু লামের ওস্তাদ সাথে আরেকটু যত অ্যাটাচ প্রোনাউন আসবে সব হয়ে যাবে লা, এক্সেপ্ট আনা, জি জি এক্সেপ্ট আনা। আনা। আচ্ছা, ইয়া মুতাকাল্লিম অর্থাৎ এর পূর্বে জের জবর পেশ যাই আসুক, ইয়াতে কি হয়ে যাবে? ইয়াতে সাকিন হয়ে যাবে, তাই না? অর্থাৎ আনা 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 সমান সমান অ্যাটাচ প্রোনাউন কি পেয়েছিলাম? ইয়া। ইয়ার উপরে জবর অথবা ইয়া সাকিন, এই জন্য ইয়াকে বলা হয় ইয়া মুতাকাল্লিম। এর পূর্বে জের জবর পেশ যাই আসুক, ইয়াতে কি হয়ে যাবে? সাকিন। ইয়াতে কি হয়ে যাবে? সাকিন। এবং ইয়ার পূর্বের বর্ণে কি হয়ে যাবে? জের। ইয়াতে সাকিন হবে, আর ইয়ার পূর্বের বর্ণে ইয়া কি চাই? তার ডান পাশের বর্ণে জের হোক, অর্থাৎ জেরের বামে ইয়া সাকিন। এই জন্য কি হয়ে যাবে? তার আগের বর্ণে জের হবে এবং ইয়াতে সাকিন হবে। তবে ব্যতিক্রম হলো আলা, আলা এর সঙ্গে যদি, হ্যাঁ, আলা, আলার সঙ্গে যদি ইয়া হয় তাহলে আলাইয়া, আলার সঙ্গে যদি ইয়া হয় তাহলে আলাইয়া। আর একটা ব্যতিক্রম আছে কি? ওয়ালি, ওয়ালি এর সঙ্গে যদি ইয়া হয় ওয়ালিয়া, ওয়ালিয়া। তারপর দিনী, দিনের সঙ্গে যদি ইয়া আসে তখন কি হয়? দিনী, তখন ওই ইয়াটা পড়ে যায়, ইয়াটা পড়ে যায়। তাহলে আমরা উদাহরণ দিই। কলামু যোগ ইয়া সমান সমান কলামি আমার কলম, কলামা যোগ ইয়া সমান সমান কলামি আমার কলমকে, কলামি যোগ ইয়া সমান সমান কলামি আমার কলমের। বুঝতে পারছি এই উদাহরণটা? আলহামদুলিল্লাহ। মামুন ভাই এটা বুঝছি নাই আসলে, কঠিন হচ্ছে আচ্ছা, আমার। সবই তো জের হলো ভাইয়া, অর্থ 3 রকম হলো কেন? এই জন্য তো আমি এই উদাহরণটা নিয়ে আসলাম। না, এইটা বুঝতে পারছি আমি কেন যে আর সে কে হইলো, কিন্তু ওই যে কলা মা যোগ ইয়া কলা মি হইলো কেন এটা থেকে? ঠিক আছে, এখানে একটু খেয়াল করেন। ইয়া মুতাকাল্লিমের পূর্বে জের জবর পেশ, তাহলে কলামু, কলামা, কলামি, জের জবর পেশ আসছে? জি, তিনটাই আসছে। তিনটাই আসছে। এই তিনটাই যাই আসুক, ইয়া, ইয়াতে আসলে কি হয়ে যাবে? এই ইয়াতে সাকিন হবে। আর এর পূর্বে জের জবর পেশ যাই আসুক, সেই বর্ণে কি হবে? জের হবে। সেই বর্ণে কি ও হবে? হ্যাঁ হ্যাঁ, এখন ক্লিয়ার, সেই বর্ণে বুঝতে কি পারছি। হবে? জের হবে, জের। তাহলে কলামু যোগ ইয়া সমান সমান কি হবে? কলামি। একটা কারণ কি? নয়েজ হচ্ছে যে কারণে ভাইয়ার কথাগুলো বুঝতে পারছি না। আচ্ছা, একটু তাহলে অন্যরা একটু আনমিউট করেন। কলামু, জি, এখন ঠিক আছে। হ্যাঁ, ওই ফ্যান চলতেছে তো, যিনি আনমিউট করছেন এই জন্য ফ্যানের শব্দটা আসতেছে। কলামু যোগ ইয়া হয়ে যাবে কি? কলামি। কারণ কি? ইয়াতে হবে সাকিন, আর ইয়া সাকিন চাই তার ডান পাশে জের হোক, এই জন্য মিমে জের হয়ে গেছে। কিন্তু তার অর্থ আবার কি হবে? সাবজেক্টিভ অর্থ হবে, শূন্য বিভক্তি। আমার কলম, কলামা, কলামা যোগ ইয়া সমান সমান কলামি, সেই একই নিয়মে তার আগের বর্ণে জের হবে, কিন্তু অর্থ হবে কি? অবজেক্টিভ, আমার কলমকে, যেহেতু সেখানে জবর ছিল, কলামা মিমে জবর ছিল। আর কলামি এখানে আছে জের, আর এরপরে যদি ইয়া যুক্ত হয় তাহলে হয়ে যাবে কলামি। হ্যাঁ, কলামিতে জের ছিল, এই জন্য হয়ে যাবে আমার কলমের, রয়ের যুক্ত হবে, কলমের সাথে রয়, আমার কলমের। এখন বুঝতে পারছি রাজু ভাই, আদার্স যারা আছি আমরা? জি আলহামদুলিল্লাহ। কিন্তু আচ্ছা ভাইয়া, আব্দুল রহমান ভাই এটা বুঝতে পারছি আলহামদুলিল্লাহ, কিন্তু ইয়াটা হচ্ছে কোরআনে তো আসলে এরকম ইয়া থাকবে না। কখন আমরা এই অর্থ তুলবো যে আমার কলম, আমার কলম কে, আমার কলমের? কারণ এখানে তো আমার জের জবর পেশ আমি দেখতে পাবো না, সবই আমি কলামই দেখবো। তো আলটিমেটলি আমি বুঝবো কিভাবে? ঠিক আছে,
আচ্ছা, আপনার প্রশ্ন নিয়েছি, উত্তর দিচ্ছি। যে আপু কি প্রশ্ন করতে চাইছিলেন বলেন। সেম কোশ্চেন ভাইয়া। হ্যাঁ, যে তাহলে জি, আমিও কোরআনে তো এটাই দেওয়া থাকবে এটাই কলা বলতে মুমি পেরেছি। এসব দেওয়া থাকবে, তাহলে আমি আমার কলমের তার আগে হয়তো বা একটা জেড হরফে জার থাকবে, তাই না ভাইয়া? এখন হুম, শুরুতে যদি আসে অর্থাৎ সাবজেক্টিভ, তাই না, বাই হ্যাঁ, ডিফল্ট কি থাকবে, পেশ। পেশ। আর পেশ। যদি এর আগে মুদাফ অথবা হরফে জার, জেড মুদাফ থাকে। অথবা হরফে জার, তাহলে হ্যাঁ, তখন হরফে কি জার হবে, থাকে, তাহলে ডে হবে। কলামি। আমাদের রয় কলামি হবে। আসবে, কিন্তু এর আগে যদি হরফে জার থাকবে, তাহলে বা বলবো মুদাফ কি, থাকে। আমার কলমের মধ্যে। যদি ফি ফি আচ্ছা, হ্যাঁ, ফি দিই, ফি কলামি, আমার কলমের মধ্যে। তারপর কি দিই, যদি ইন্না, তাহলে কি হবে, ইন্না কলামি, ওখানেও কিন্তু কলামি হবে, আমার তাই না? তাহলে আমার হুম, নিশ্চয় আমার কলম কে, তাই না? কে আর যদি কি জি দিই, হ্যাঁ কানা, বুঝতে পেরেছি। কানার পরে কি হয়, কানার পরে পেশ হবে। কানার পরে একটা শব্দ দেবো, তাহলে কি ও, হবে, তাহলে জবর হবে, তাহলে জবর হবে। জবর হবে। জবর হবে। তাহলে কানা, কানা কি হবে, কলামা। কানা কলমি, তাই না? কিন্তু অর্থ হবে কি, মা জি, দিয়ে, হ্যাঁ, কলামা দিয়ে। তাহলে কি হবে, আমার কলম, আমার কলম কে কে? আমার কলমকে ছিল, তাই না? আমার কলমকে হয় বা আমার কলমকে ছিল। ছিল। যে বুঝতে পারছি, রাজু ভাই এবং যে আপু প্রশ্ন করছিলেন। জি, মোটামুটি ভাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, তাহলে আমরা এগোই সামনের দিকে। ইন্না এবং তার সমগোত্রীয় শব্দের পরে যদি যুক্ত সর্বনাম আসে, তাহলে শূন্য বিভক্তি দিয়ে অর্থ করতে হয়। কি বললাম, ইন্না এবং তার ইন সমগোত্রীয় শব্দের পরে যদি যুক্ত সর্বনাম আসে, তাহলে শূন্য বিভক্তি অর্থাৎ কর্তাবাচক বা শূন্য মুক্ত বিভক্তি। সর্বনাম অর্থ ভাইয়া করতে শুনতে হয়। পাচ্ছেন ভাইয়া শুনতে আপনাকে? পাই না। শুনতে পাই না, হয়ে গেছে। মামুন ভাই, আপনার কথাগুলো বেঁধে বেঁধে আসতেছে। মনে হয় আজকে বাংলাদেশের নেটে প্রবলেম। জি, এখন শোনা যাচ্ছে? কাপুরা কি হাত ধরে এটা? হ্যাঁ জি হ্যাঁ, ভাইয়া শোনা যাচ্ছে শুনতে আব্দুল পাচ্ছি। রহমান ভাই? জি, আলহামদুলিল্লাহ। ধরেন যায়, আমরা কি করতেছিলাম, জি আসছে, স্ক্রিন আসছে। যে আমরা শেষের যেটা বিশেষ দ্রষ্টব্য, সেটা হলো ইন্না এবং তার সমগোত্রীয় শব্দের পরে যদি যুক্ত সর্বনাম আসে, তাহলে কি করতে হবে, শূন্য বিভক্তি দিয়ে অর্থ করতে হবে। শূন্য বিভক্তি দিয়ে অর্থ করতে হবে, আলহামদুলিল্লাহ। যেমন ইন্না যোগ হওয়া সমান সমান ইন্নাহু, ইন্না যোগ হওয়া সমান সমান ইন্নাহু, নিশ্চয় সে বা তিনি। এখানে দেখেন দুইটা নিয়ম কি, এই যে হাজমির আসছে, ইন্না যোগ হওয়া মানে কি, হওয়া সমান সমান কি হয়, হু হি, সে তাই না? সে অ্যাডাস প্রোনাউন, হওয়া অ্যাডাস সমান প্রোনাউন, হু অথবা হি। হু অথবা হি। এখন কি হবে এখানে, এখানে আমরা যে নিয়মটা পড়ছিলাম, এখানে এই দেখেন, যদি জবর কিংবা পেশ হয়, তাহলে হাজমের কি হবে, উল্টা উল্টা পেশ। উল্টা পেরে তাহলে ইন্না, নুনের উপরে কি আছে, জবর, এরপরে কি আছে, হা, জবর। জবর, তাহলে হাতে কি হবে, জি, উল্টা পেশ, তাই না? উল্টা ইন্নাহু, উল্টা পেরে। পেশ। এক আলিফ মদ, ইন্নাহু, নিশ্চয় সে বা তিনি, তাই না? শূন্য বিভক্তি হবে শূন্য বিভক্তি নিশ্চয়ই। হবে। আচ্ছা, আর যদি ইন্না ছাড়া বা ইন্নার সমগোত্রীয় ছাড়া অন্য কোথাও আসলে কি হবে, রয়ের দিয়ে অর্থ করতে হবে, রয়, রয়। তাহলে ইন্না, আন্না, কা আন্না, লাকিন্না, লাইতা, লা আল্লাহ। ইন্না, ইন্না আন্না, কা আন্না,
লাকিন্না লাইতা লাআল্লা, ইন্না আন্না তাআল্লা লাকিন্না লাইতা লাআল্লা, এই শব্দগুলোর এই পরে যদি ছয়টাই শূন্য বিভক্তি অর্থ দিবে, এই এরপরে ছয়টাই। যদি অ্যাটাচড প্রোনাউন আসে তাহলে অ্যাটাচড প্রোনাউনের অর্থ শূন্য বিভক্তি হবে, অর্থাৎ সাবজেক্টিভ। নন ভার্বের সাথে র এর যুক্ত সর্বনাম এবং এর ব্যবহার, তাহলে কি হবে? রব্বুহু, হ্যাঁ, রব্বু যোগ বা সমান সমান রব্বুহু তার রব, রব্বুহুম তাদের রব, রব্বুকা তোমার রব, রব্বুকুম তোমাদের রব, রব্বি আমার রব, রব্বুনা আমাদের রব, রসুলুহু তার রসুল, রসুলুহুম তাদের রসুল, রসুলুকা তোমার রসুল, রসুলুকুম তোমাদের রসুল। ভার্বের সঙ্গে আসলে কি হবে? ভার্বের সাথে যদি আসে তাহলে কে দিয়ে অর্থ করতে হবে। যেমন খলাকা হু, সে তাকে সৃষ্টি করেছে, খলাকা হুম, সে তাদেরকে সৃষ্টি করেছে, খলাকা সে তোমাদেরকে সৃষ্টি করেছে, খলাকাকুম সে তোমাকে সৃষ্টি করেছে, খলাকাকুম সে তোমাদেরকে সৃষ্টি করেছে, খলাকানি, হ্যাঁ, এই যে অ্যাটাচড প্রোনাউন আনা, আনার সময় কি বলছিলাম? ভার্বের সাথে নুন এবং ইয়া থাকবে, নুন ইয়া। নি সে আমাকে সৃষ্টি করেছে, ফালাকা না সে আমাদেরকে সৃষ্টি করেছে। দুই সাকিন একত্রিত হলে আমরা কিভাবে পড়ব? দুই সাকিন যদি একত্রিত হয় তাহলে আমরা কিভাবে পড়ব? যেমন আন, আন দিয়ে যদি হয় তাহলে পরে যদি ছলা থাকে অর্থাৎ পরের শব্দের সঙ্গে মিলাতে হয়, আন হয়ে যাবে আনি, আন কি হয়ে যাবে? আনি। তাহলে মিন হয়ে যাবে কি হবে? মিনা, আনিস সলা আর মিনাস সলাতি। আর হুম, হুম হয়ে যাবে হুমু, অর্থাৎ হুমুল মুফলিহুন। তারপর কুম হয়ে যাবে কুমু, অর্থাৎ ইলাই ইলাই কুমুস সালাম। আলহামদুলিল্লাহ। বিশেষ দ্রষ্টব্য হলো লি এর ব্যবহার। নন ভার্বের সাথে লা ব্যবহার হলে দমিরের সাথে, আর ব্যতিক্রম হলো আনা দমিরের সাথে লি, আর সকল জায়গায় অর্থ হবে অবশ্যই। এটা বুঝতে পারছি? না ভাইয়া বুঝি নাই। লি ভাইয়া নন ভার্বের উদাহরণ সাথে যদি মনে লি হয় হয়, বুঝতে সুবিধা হবে। লি ব্যবহার হয় কার সঙ্গে? নন ভার্বের সঙ্গে। যত নন ভার্ব আছে এর আগে যদি লি আসে তাহলে অর্থ হবে জন্য, বুঝছেন? আর তখন লামে জের হবে, জের নন ভার্বের সাথে। আর যদি দমিরের সাথে আসে তখন ওই লামটা হয়ে যাবে লা, ওই লামটা কি হয়ে যাবে? লা, একটু আগেও বলছি এগুলো, লামটা হয়ে যাবে লা। লা, আর জি। শুধু এক্সেপ্ট বলছিলাম আনা, শেষ করি। এক্সেপ্ট বলছিলাম আনা, তাই না? এই যে জি, লাস্টে লেখা আছে আনা দমিরের সাথে আসলে লি, লি হয়ে যাবে। লি হয়ে যাবে, আচ্ছা। আর এইগুলো বাদে যত লাম পাবেন, হ্যাঁ, সব হয়ে যাবে অবশ্যই। যদি নন ভার্বের আগে লা পান তাহলে অবশ্যই অর্থ হয়ে যাবে। আচ্ছা, জি বলেন ভাইজান। জি, আর আমরা যে প্রথম ক্লাসে শিখছিলাম লীলা মানে হচ্ছে জন্য। তো লীলা লি মানে এবং জন্য, লা এই দুইটার কারণে মানে এই কারণে শিখছিলাম যে দমিরের সাথে যদি লাম আসে হয়ে যাবে লা, আর যদি নন ভার্বের সাথে আসে তাহলে হয়ে যাবে লি। এই জন্য একসঙ্গে শিখছিলাম কি? লীলা। একসঙ্গে শিখছিলাম কি? লীলা, তাই না? আর একটা বিশেষ দ্রষ্টব্য হলো কারণ ছাড়া জের। কি বললাম? কারণ ছাড়া জের নন ভার্বের সাথে যদি আসে, অর্থাৎ যদি জের থাকে এরপরে যদি আর কিছুই না থাকে তখন হয়ে যাবে কি? আমাকে। আমার, 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 তখন হয়ে যাবে আমার। আমার, কারণ ছাড়া জের, তার মানে এখানে কি আছে? আনা আছে। এখানে কি আছে? আনা আছে। আর নন আচ্ছা, কারণ ছাড়া নন কি ভার্বের জের হতে পারে? যেমন হরফে জার এবং মুদাফ ইলাইহি যে ছাড়া কি জের? লেখছেন আমাকে, বুঝছেন, অর্থ সর্বদা আমাকে, এই জন্য বলছি যে মানে বাদ আমাকে বাকিটুকু, ডাকলে জন্য। বাদ বাকিটুকু পড়তে হবে ভাইয়া, ওখানে বাদ বাকিটুকু ও আছে। আচ্ছা, আর কারণ ছাড়া নুনে জের ভার্বের সাথে, দেখছেন? ভার্বের সাথে কি হবে? ও আচ্ছা, ভার্বের সাথে কি হবে? কারণ অবজেক্টিভ, অর্থাৎ কে দিয়ে অর্থ করতে হবে, তখন হবে আমাকে। আর আমাকে, নন ভার্বের সাথে হবে আমার, দুইটাই লেখা আছে। আমার। তাহলে তো তখন এখানে হয়ে যাবে ভাইয়া আমার। ওইটাই হইলো
যে ওস্তাদ ক্লাসে যখন বলে আমাদেরকে যে নন ভার্বের সাথে সর্বনাম যুক্ত হইলে পরে তখন র এর অর্থ নেয়, আর ভার্বের সাথে যুক্ত হইলে পরে কে এর অর্থ নেয়? কে এর অর্থ নেয়। ওইটাই তুমি ওই কথাটাই হ্যাঁ ওই কথাটাই তবে আনার বেলায় একটু সেনসিটিভ। আনার বেলায় কি সেনসিটিভ, এই জন্য আমি বিশেষ দ্রষ্টব্যের ভিতরে এটা নিয়ে আসছি। কারণ কি নন ভার্বের সঙ্গে যখন আনা পাবেন তখন ওই ইয়াটা পাবেন না, বুঝতে পারছেন? তখন ইয়াটা কিছু কিছু সময় পাবেন না, তখনও আমার অর্থ করতে হবে। আর ভার্বের সাথে শুধু নুনে যে পাবেন, ইয়াটা পাবেন না, তখন কি করতে ভাই, হবে? মুহাইমিন আইডি থেকে নয়েজ আসতেছে। আমাকে মুহাইমিন করতে আইডি। হবে, আমাকে। বুঝতে পারছি? আবার একটু বললে ভালো হতো ভাইয়া, আচ্ছা, আবার একটু কষ্ট থেকে বলে ফেল। নন ভার্বের সঙ্গে যদি শুধু জের পান, ইয়াটা পাবেন না, তখন সর্বদা কি অর্থ করবেন? আমার। সবাই একটু মিউট থাকেন না, কথা বোঝা তখন যাচ্ছে না। সর্বদা আমার। আর ভার্বের সঙ্গে শুধু নুনে যে পাবেন, ইয়াটা পাবেন না, তখন কি করবেন? আমাকে। তখন অর্থ করবেন আমাকে। বুঝতে পারছি? ভাইয়া একটা এক্সাম্পল দেন তো। আপু আমি একটু দেই, ওই যে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, এই যে ওয়ালিয়া দিন আছে না, যে দিন, দিনই ওয়ালিয়া দিনই। এখন এই দিনিতে হচ্ছে কারণ ছাড়া জের। এখন কারণ ছাড়া জের মানে নির সাথে একটা ইয়া লুকায়িত আছে, এই জন্য আমরা ওখানে দিনই হচ্ছে আমার দিন ইয়ে করব, মানেটা করব আমার দিন। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। ওখানে ইয়াটা পড়ে গেছে, ওটা ইয়ার উপর সাকিন ছিল, ইয়াটা তাই না ইয়াটা ভাইয়া? পড়ে গেছে, ইয়াটা কিন্তু পড়ে অর্থ গেছে। করব কি? কারণ ছাড়া জের, অর্থ করব কি? আমাকে, আমার আমার নন ভার্ব না ওটা? সরি, আমার। এই শব্দটা শুধুমাত্র আসে আপু, শুধুমাত্র এই শব্দগুলো আসে যেখানে আমি ওয়াকফ করব অথবা এই কি বলে আয়াতের শেষে এই ম্যাক্সিমাম শব্দটা আসবে। শেষে আসবে, আবার বহু ব্যবহৃত শব্দের সাথে আসতে পারে, যেমন বাক্যের মাঝে এবং শুরুতেও আসতে পারে। রব্বি, তাই না? রব্বি, তখন কি আসে? রব্বি, হে আমার রব, ওখানে কি আছে? ইয়া হে আছে, আমার রব্বি, রব, জি ইয়া রব্বি, আছে। হে আমার রব, তাই না? জি, ইন্নি, তাই না? ইন্নি, তাহলে নিশ্চয় আমি। কি? আমার নামে। নিশ্চয়, ইন্নি, ইন্নি, আমার। আমি আমার নামে। কারণ সাবজেক্টিভ অর্থ নেবে। নিশ্চয়ই আমি। আমি নিশ্চয় আমি, রাইট, মাশাআল্লাহ। একটু আগে ইন্নার পড়েছিলাম, পরে দমির আসছে। মাশাআল্লাহ, একটু আগে ও পড়েছিলাম। হ্যাঁ, ভাইয়া বলছিল তো হ্যাঁ, ইন্নার, জি, আলহামদুলিল্লাহ। এখন বলছিল 8 নম্বর সাবজেক্ট। ক্লাসে চলে আসছে। আপনাদের কি এনার্জি আছে? আছে ভাইয়া, জি ভাইয়া, তবে আছে এনার্জি জি আছে। আছে। জি আলহামদুলিল্লাহ আছে। ভাই প্রশ্ন ভাইয়া, তো আপনি করতেছেন, আমাদের শেষ হবে কেন? হ্যাঁ, তাই তো। ভাইয়া আপনি কি ওস্তাদের বইটা ফলো করছেন নাকি অন্য বই? সবই উস্তাদের বই, আচ্ছা আচ্ছা, ওকে। সব উস্তাদের বইতেই আছে, বুঝছেন? মোটিভেশন কিন্তু করা যায়। ভাইয়া একটু শর্টকাট করে নিয়ে আসছে আর কি। বাইরে ভাইয়া এই যে আপনাদের ইসে এটা পরীক্ষার মাহমুদ আগে, উস্তাদ বানাইছে আর কি। ভাইয়া পরীক্ষার আগে ভার্ব নন ভার্ব গুলি পড়াবেন না আবার সব? এখন আপনারা, আমি স্ক্রিনশট দেবো, আপনারা পড়বেন। হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। চলেন এখন আমরা 8 নম্বর ক্লাসে চলে যাই। হ্যাঁ, 8 নম্বর ক্লাস, অ্যাক্টিভ থেকে প্যাসিভ। 8 নম্বর ক্লাস কি? প্যাসিভের ক্লাস, তাই না? প্যাসিভের ক্লাসের নাম হলো 8 নম্বর ক্লাস। আলহামদুলিল্লাহ। ফিলে মাজহুল অর্থাৎ কর্মবাচ্য ক্রিয়া, যে ক্রিয়ার ভিতরে কর্মকে প্রাধান্য দেওয়া হয় তাকে কি বলা হয়? কর্মবাচ্য, তাই না? প্যাসিভ। জি, জি। আর যে বাক্যে কি হয়, কর্তার প্রাধান্য দেওয়া হয় তাকে কর্তৃবাচ্য, অর্থাৎ মারুফ। আরবিতে কি বলা হয়? মারুফ। ইংরেজিতে বলা হয় মারুফ। তাহলে অ্যাক্টিভ আর প্যাসিভ হলো কর্মের প্রাধান্য আর হলো কর্তার প্রাধান্য, এই দুটো পার্থক্য, তাই না? কর্ম আর কর্তা। কর্তা আর কর্ম, যেটা কর্ম প্রাধান্য থাকবে সেটা হবে প্যাসিভ। আরবিতে তাকে কি বলা হয়? মাজহুল। আর যেখানে কর্মর প্রাধান্য থাকবে সেটা, এই কর্তার প্রাধান্য থাকবে সেটা হলে অ্যাক্টিভ। আরবিতে যাকে বলা হয়
মারুফ মাফুল মারুফ মারুফটা কি ভাইয়া ফাইলকে বলা হচ্ছে? মারুফ হলো একটি হ্যাঁ ফাইল इसमें फाइल ফাইল। আচ্ছা, ফাইল সেখানে কি প্রাধান্য থাকবে। আলহামদুলিল্লাহ। এখন কিছু প্রশ্ন আছে, তাই না? কিছু প্রশ্ন মানে কিছু কি পয়েন্ট আছে, কি পয়েন্ট। তাহলে প্রথম কি পয়েন্ট কি? প্রথম কি পয়েন্ট হলো প্যাসিভ করার জন্য সাবজেক্ট বা কর্তার উল্লেখ থাকবে না। প্রথম কি? থাকবে না। সাবজেক্ট বা কর্তার উল্লেখ থাকবে না। কর্ম কর্তার স্থলে বিষিক্ত হবে। কর্ম কি হবে? কর্তার কর্তার স্থলে। কর্তার 2 স্থলে নম্বর বিষিক্ত। কি পয়েন্ট কি? অবজেক্ট বা কর্ম উল্লেখ থাকবে। আর অবজেক্ট বা কর্ম উল্লেখ থাকলে নায়েবে ফাইল থাকবে। আর এই নায়েবে ফাইল সর্বদা কি হবে? পেশ যুক্ত পেশ। হবে। পেশ যুক্ত। পেশ যুক্ত হবে। আলহামদুলিল্লাহ। 3 নম্বর কি পয়েন্ট কি? ট্রানজিটিভ ভার্ব ট্রান্সিটিভ ভার্ব বা সকর্ম ক্রিয়া হতে হবে। ইনট্রানজিটিভ ভার্বের বা অকর্ম ক্রিয়া হওয়া যাবে না। অর্থাৎ যে সমস্ত ভার্বের শেষে হওয়া কথা উল্লেখ থাকবে সে সমস্ত ভার্বের প্যাসিভ হবে না। মানে ভার্ব থাকতে হবে, ক্রিয়া থাকতে হবে সেন্টেন্সে। আচ্ছা, অনতীতকালের প্যাসিভ গঠন। সরি, প্রথম হবে অতীতকালের প্যাসিভ গঠন, তারপর আমরা পড়ব অনতীতকালের প্যাসিভ গঠন। অতীতকালের প্যাসিভ গঠন করার নিয়ম। স্ট্রং ভার্বের ক্ষেত্রে 3, 4, 5, 6 অক্ষর বিশিষ্ট শব্দের মূল বর্ণের শেষ অক্ষর অপরিবর্তিত থাকবে। শেষ অক্ষরের পূর্বের অক্ষরের জের, বাকি সকল হারাকা বিশিষ্ট বর্ণে পেশ দিতে হবে। সাকিন যুক্ত বর্ণ অপরিবর্তিত থাকবে। অর্থাৎ এক কথায় আমরা একে বলতে পারি ও ই। ও ই ও ই উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো। ফাআলা, তাই না? ফাআলা, ফার উপরে জবর, আইনের উপরে জবর, লামের উপরে জবর, অর্থাৎ সে করেছে। এখন যদি আমরা একে প্যাসিভ করি তাহলে হয়ে যাবে কি? ফইলা। কিভাবে হলো? ফইলা। শেষ বর্ণ অপরিবর্তিত লাম, তার আগের বর্ণের জের দেব, আর হারাকা বিশিষ্ট বর্ণ কি দেব? পেশ। তাহলে লাম লামের জায়গায় থাকলো, আইনের জের চলে আসলো, আর বাদ বাকি আছে ফা, ফাতে জবর আছে, হয়ে যাবে পেশ। তাহলে ফইলা মানে তাকে করা হয়েছে, অর্থ হবে তাকে করা হয়েছে। জি, পরেরটা একজন বলেন। ফালু ভাইয়া আমি পড়ি, হ্যাঁ। পড়েন। ফালু এটা হবে হচ্ছে ফুইলু। তারপর হচ্ছে ফাআলতা ফুইলতা। অর্থটা বলে যান। ও ফালু হচ্ছে যে তারা করে, আর ফুইলু হচ্ছে তাদেরকে করা হয়। তারা ফালু হচ্ছে তারা করেছে, আর ফুইলু হচ্ছে তাদেরকে করা হয়েছে। আর ফাআলতা হচ্ছে তুমি করেছো, ফুইলতা তোমাকে করা হয়েছে। ফাআলতুম তোমরা করেছো, ফুইলতুম তোমাদেরকে করা হয়েছে। ফাআলতু আমি করেছি, ফুইলতু এটা হচ্ছে আমাকে করা হয়েছে। ফাআলনা আমরা করেছি, ফুইলনা আমাদেরকে করা হয়েছে। তারপর হচ্ছে ফালাত এটা হচ্ছে মানে এটা মহিলার বেলা না, তাকে করা সে একজন মহিলা করেছে। আর ফুইলাত হচ্ছে সে একজন মহিলা, তাকে আর কি করা হয়েছে আর কি। আলহামদুলিল্লাহ, সবাই বুঝতে পারছি? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন আমরা অনতীতকালের প্যাসিভ। অনতীতকালের স্ট্রং ভার্ব 3, 4, 5, 6 বিশিষ্ট মূল শব্দের মূল বর্ণের শেষ অক্ষর অপরিবর্তিত থাকবে। শেষ অক্ষরের পূর্বের অক্ষরের জের থাকলে সেটা জবর হয়ে যাবে। আলামতে মুদারে আলিফ তে ইয়া নুনে পেশ দিতে হবে। আর সকল হারকা বিশিষ্ট বর্ণে অর্থাৎ সাকিন সহ সেগুলো অপরিবর্তিত থাকবে, মানে জবর হবে। হারকা যদি থাকে জবর হবে, আর সাকিন অপরিবর্তিত থাকবে। অর্থাৎ সংক্ষেপে আমরা বলতে পারি ও আ। ও আ উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো। এফ আলু, তাহলে নিয়ম অনুযায়ী শেষে লাম অপরিবর্তিত থাকবে, আর তার আগের বর্ণে জবর হবে, আর আলামতে মুদারে আলিফ তে ইয়া নুনে পেশ হবে, হয়ে যাবে কি? ইফআলু। ইফআলু মানে
তাকে করা হয় হবে, তাকে করা হয় হবে। ইয়াফআলু সে করে করবে, আর মাজুলি হয়ে যাবে ইউফআলু তাকে করা হয় হবে। আলহামদুলিল্লাহ। তাহলে একজন বলেন। ভাইয়া আমি বলি, ভাইয়া জি বলবেন, বলেন। বলেন। না না আপনি বলেন। আচ্ছা আমি বলি, হ্যাঁ। জি। ইয়াফআলু, ইয়াফআলু হলো সে করেছে, সে করেছে, না সে সে করে করে, করবে। সে করে দুইটা করবে। না, দুইটা অর্থ তুলতে হবে হ্যাঁ, অনতিতে। ইউফআলু তাকে করা হয় হবে। তারপরে হচ্ছে হলো ইয়াফআলুনা, ইয়াফআলুনা তারা করে করবে, ইউফআলুনা তাদেরকে করা হয় হবে। তাফআলু তুমি করো করবে, তুফআলু তোমাকে করা হয় হবে। তারপরে হচ্ছে হলো তাফআলুনা তোমরা করো করবে, তুফআলুনা তোমাদেরকে করা হয় হবে। আফআলু আমি করি করব, উফআলু আমাকে করা হয় হবে। না ফালু আমরা করি করব, নুফআলু আমাদেরকে করা হয় হবে। আর তাফআলু তোমাকে করা তুমি করো করবে, সে তুফআলু করে করবে। তোমাকে, হ্যাঁ সে মানে মহিলা, স্ত্রী ভাষা, সে তাই না? সে মহিলা করে মহিলা করবে। তোমাকে সে করা হয় মহিলা হবে। করে করবে, তাফআলু সে মহিলা করে করবে, তুফআলু সে মহিলা জায়গায় সে হয়ে মহিলা যাবে তাকে মহিলা করা হয়, করা হয় হবে। তাকে করা হয় হবে। আলহামদুলিল্লাহ। ভাইয়া এই যে এখানে বহু বচনে যেটা সেখানে জবর আসলো না তো, তুফ আলু না, এখানে তো পেশ আসলো আলামতে মুদারিতে, ঠিক আছে, কিন্তু শেষ অক্ষরে অপরিবর্তিত, তার আগের অক্ষরে তো জবর আসলো না। সুন্দর প্রশ্ন করছেন। এরকম প্রশ্ন তো আমি চাচ্ছিলাম, কিন্তু কেউ করতেছে না। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের, খুব সুন্দর প্রশ্ন করছেন। এখানে দেখেন, আমি ভাবলাম ওস্তাদ, আমি ভাবলাম যে প্রিন্টিং মিস্টেক নাকি। এখানে দেখেন, না না বুঝে বুঝে বলতে হবে। উনা তো আসবেই, তো এখানে তো আসবে কেমন করে? যখন জবর 5-6টা, হইলো এটা তো জবর হইলো কই? শুধু তখন পেজটাই 4টা-5টা পরিবর্তন হয়েছে, আচ্ছা জবরটা আচ্ছা আগে একটু থেকে অপেক্ষা করেন, মামুন ভাই এটা বুঝাই দিবে আসছে এখানে। শুনেন, এখন এটা তো শুনেন। 3 লেটার, এখানে ভাইয়ারা আসবে না সবাই তো। পারে, এই জন্য প্রশ্ন নাই, বুঝছেন না? এই জন্য তো আচ্ছা শোনেন, যাই হোক, এখানে প্রথমটা আমরা দেখি। প্রথমটা কি আছে? ইয়াফ আলু, তাই না? ইয়াফ আলু, জি ভাইয়া, ঠিক হ্যাঁ, কিনা? এই রুট জি আউট কি জি কি জি, ছিল? রুট আউট কি কি ছিল? ফা আইন লাম, কি কি ছিল? হ্যাঁ, ফা ফা আইন লাম, আইন লাম। আলহামদুলিল্লাহ। এখন বলা হয়েছে কি শেষের আগে, তাহলে শেষে কি লাম কি শেষ না? লাম কি হ্যাঁ শেষ? শেষ কি হবে? অপরিবর্তিত থাকবে, লামে পেশ, পেশই রয়েছে। তার হ্যাঁ, আগে কি ছিল? আইন। আইনে কি আছে? আইন, জবর। জবর নিয়ম জবর, অনুযায়ী কি? এখানে আগে থেকে জবর জবর, বুঝবে, সেটা আলাদা কথা, আমরা কি দেব? জবর, হ্যাঁ, তাই না? জবর দিব, হ্যাঁ, আর আলামতের মধ্যে কি দেব? পেশ। পেজ। তাহলে হয়ে পেশ, গেল কি? ইউফ ইউফআলু, আলু, তাই না? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখন বহু বচনে যে দেখেন, বহু বচনের চিহ্ন কি? বহু উনা, বচনের চিহ্ন কি? উনা, অনুন, হ্যাঁ, অনুন, অনুনকে বাদ দেন, অনুন নাই এখন। বহু বচনের অ, চিহ্নটা হলো সাইন। তাহলে অ, শেষ অক্ষর কোনটা? লাম, তাই না? অ, ফা আইন হ্যাঁ লাম। হ্যাঁ, তাহলে লাম কি এখন শেষ? বুঝছি ভাইয়া, হ্যাঁ তার হ্যাঁ আগের হ্যাঁ, বর্ণ কি? আইন। আইনে জবর আইন, আছে? হ্যাঁ আছে আছে, জি বুঝতে পারছি সবাই? জি ভাইয়া, আমি তো হ্যাঁ জি। ওয়াও ওয়াও এখানে নুন শুধু ধরে ইয়ে যে করছিলাম, পেজটা আসছে ইয়ার উপরে। এই যে 3, 4, আইনের 5, উপরে। 6 যখন যেটা বেশি আছে সেখানে পড়ান, তখন বুঝতে পারবে ঠিক মতন। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আমরা সামনের দিকে যাই, সব পেয়ে যাবো ইনশাআল্লাহ। জি ইনশাল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। ভাইয়া ভাইয়া, নাইবে ফাইলটা একটু বলবেন না? ফাইল নিয়ে বিস্তারিত আবার পরে আছে, তবে এখানে আমরা দেখে যাই। নাইবে ফাইল ভার্ব প্যাসিভ হলে, ভার্ব প্যাসিভ হলে তারপর দৃশ্যমান পেশ বিশিষ্ট নন ভার্ব পাবো। এটা হুয়া হিয়া ফর্মে আসবে, তাকে নাইবে ফাইল বলে।
শুধুমাত্র হুয়া হিয়া ফর্মের ফেল বা ভার্বের ক্ষেত্রে হয়ে থাকে। এটা কোন ফর্মের? হুয়া হিয়া ফর্মের ফাইল তো এবং হিয়া অবশ্যই হুয়া ফর্মের অথবা হিয়া ফর্মে ফেল বা সবসময় ভার্বের ক্ষেত্রে আউটসাইড আমরা কি পাবো? পেশযুক্ত একটা আর ওই পেজ নন ভার্ব পাবো। কি বলা হয়? নায়েবে ফাইল। ওই পেজ বিশ্লেষণ বলা হয় নায়েবে ফাইল। নাই আর আমান হুয়া ভাই হিয়া ফর্মের ভার্ব যদি না হয়, আর যদি কি হয়, হুয়া হিয়া ফর্মের ভার্ব যদি না হয়, তাহলে কি হবে? তার ভিতরে যে দমির থাকে, তার ভিতরে কি থাকে? যে ডোমিনটা থাকবে সেটাই হবে ফাইল। হ্যাঁ, তখন কি হবে? হুম আংতা আংতুম আনা নানু, হুম আংতা আংতুম হ্যাঁ আনা নানু, এগুলো কি হবে? নায়েবে ফাইল হয়ে যাবে। এগুলো কি হবে? নায়েবে নায়েবে ফাইল। ফাইল। এর জন্য কি বলা হয়েছে? যে হুয়া হিয়া ফর্ম যদি না আসে, তাহলে ফেলের ভিতরে দমরি হবে নায়েবে ফাইল। এই নায়েবে ফাইল অবজেক্টিভ এর মতো কে দিয়ে অর্থ করতে হয়? এই নায়েবে ফাইলকে কিভাবে অর্থ করতে হয়? অবজেক্টিভের মতো অর্থাৎ কে দিয়ে অর্থ করতে হয়। এটা কার জায়গায় বসে? এটা কার অল্টারনেটিভ হিসাবে আসে? মাফুলের। কারণ কি? আমরা এখানে কর্মের প্রাধান্য দিচ্ছি, এই জন্য মাফুলের স্থলে বিষিক্ত হয়ে আসবে। আলহামদুলিল্লাহ। আমান ভাই, এই যে এই উদাহরণটা ওই শখের মধ্যে আপনাদের জিজ্ঞেস করেন যে তাহলে হুয়া এবং হিয়া বিশিষ্ট কোন 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 ভার্বটা হুয়া এবং হিয়া ফর্ম বিশিষ্ট, তাহলে এখান থেকে আরো ক্লিয়ার হবে, নইলে পরে প্র্যাকটিক্যালি গিয়ে আবার পেস লাগে। আচ্ছা, এই ছকের আপুরা ভিতরে বলেন, এই জি যে আমরা উপরে যে ছকটা দেখতে পাচ্ছি, এই ছকের ভিতরে হুয়া এবং হিয়া কোন দুইটা শব্দ আছে? ইয়াফালু ইউফালু ইয়াফালুটা হুয়া আর তুফালু, ইউফালু আর তুফালু। জি আলহামদুলিল্লাহ, তাহলে ক্লিয়ার আছে। আলহামদুলিল্লাহ। এখন কারণ অনেকে এটা পেস লাগে। সবাই বুঝতে পারছি? জি 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইয়াফালু তুফালু, এই দুইটা। ঠিক আছে, আমরা 9 নাম্বার ক্লাসে চলে গেলাম। স্ত্রীবাচক ক্রিয়া গঠনের সহজ নিয়ম। স্ত্রীবাচক ক্রিয়া তৈরিতে অতীতকালের প্রান্তিক শুধু তা যোগ করলে কি হবে? অতীতকালের স্ত্রীবাচক হয়ে যাবে। আর অনতীতকালের শুরুতে তা এবং শেষে পেশ, শুরুতে তা এবং শেষে পেশ যুক্ত করলে অনতীতের স্ত্রীবাচক হয়ে যাবে। লেভেল 1-এর অতীতকালের সে পুরুষ সে মহিলা, অনতীতকালে সে পুরুষ সে মহিলা শিখবো ইনশাআল্লাহ। এখানে দেখেন খলাকা, খলাকাত থেকে কি হয়ে গেল? খলাকাত। অর্থাৎ প্রথম ছিল খলাকা, সে পুরুষ সৃষ্টি করেছে, আর খলাকাত সে মহিলা সৃষ্টি করেছে। আমাদের শুরুতে কি হলো? খলাকা। এখানে লাস্ট প্রান্তিক চিহ্ন কি পেয়েছি? জবর। আর খলাকাত এর প্রান্তিক চিহ্ন কি পেয়েছি? গোলতা। গোলতার উপরে সাকিন, তাই না? না লম্বাতা? বলেন যে জি, আমি তো ভুল বলছি। লম্বাতা। দেখছেন, আমি ভুল বলছি তাও বলেছি, হলো? তাহলে লম্বাতা, তাই না? জি হ্যাঁ। অতীতকালের লম্বাতার উপরে সাকিন হলে সেটা হবে স্ত্রীবাচক। আরেকটা উদাহরণ দেখি। আংসালা মানে সে অবতীর্ণ করেছে, লাস্টে জবর আছে, সে পুরুষ। আংজালাত এখানে লম্বাতার উপরে সাকিন, অর্থাৎ সে মহিলা অবতীর্ণ করেছে। আলহামদুলিল্লাহ। এখন আমরা উদাহরণ দেখব অনতীতকাল। এখন আমরা উদাহরণ দেখব কি? অনতীতকাল। অনতীতকালে আমরা কি পাচ্ছি? ইয়াখলুকু। ইয়াখলুকু মানে সে সৃষ্টি করবে, তাই না? ইয়াখলুকু সে সৃষ্টি করবে। এখন এটা যদি আমরা শুরুতে কি আনি? তা, তাহলে হয়ে যাবে কি? তাখলুকু সে মহিলা সৃষ্টি করবে। তাহলে হয়ে গেল কি? প্রথম ছিল ইয়াখলুকু সে সৃষ্টি করবে, তাখলুকু মানে সে মহিলা সৃষ্টি করবে। কিন্তু পেয়াস একটা লেগে গেছে, বলেন তো কি পেয়াস? আন্তা আর রয়েছে ভাইয়া হিয়া। আংতা আর হিয়া, এই জন্য পাশে আছে। তারপর তাখলুকু মানে তুমি সৃষ্টি করো। এখন বেঁধে গেল বড় একটা পেয়াস। আর একবার বলতেছে তাখলুকু মানে সে মহিলা সৃষ্টি করবে, আবার বলতেছে তুমি সৃষ্টি করো, তাই না?
জি। ইনশাআল্লাহ এই পেঁয়াজ আমরা ছুটাই দেব। তারপর আর একটা উদাহরণ আছে কি, ইয়ং ঝিলু, তাই না? ইয়ং ঝিলু, সে মহিলা, সে পুরুষ অবতীর্ণ করবে তুং ঝিলু, আর তুং ঝিলু সে মহিলা অথবা তুমি অবতীর্ণ করবে। তাহলে এই যে মাথায় দেখেন হাত উঠে গেছে। এখন অতীতকালের ক্রিয়ার মধ্যে দেখা যাচ্ছে শুরুতে তা, সে মহিলা, হিয়া, আবার একবার আংতা মানে তুমি বোঝাচ্ছে। তাহলে উভয়ের মধ্যে পার্থক্য কিভাবে বোঝে? আসেন সেই পার্থক্য আমরা বুঝতে পারি। উত্তর, আরবি ক্রিয়ার পদের আগে এবং পরে, আরবি ক্রিয়া পদের আগে এবং পরে পেশ যুক্ত শব্দ থাকলে সেই শব্দটি ক্রিয়াপদের কর্তা অর্থাৎ শূন্য বিভক্তি হবে। আর সেই পেশযুক্ত শব্দটি ভার্ব যদি তা দ্বারা যুক্ত হয় তাহলে সে মহিলা বোঝাবে। কি বললাম? যদি এর পরে তা দিয়ে আছে, দুইটাই তা দিয়ে, এরপরে যদি পেশ যুক্ত পান তাহলে পেশ যুক্ত ওই ইসিমটা ওই ভার্বটাকে বোঝাবে যে এটা সে মহিলা, হিয়া ফর্মে আছে। আচ্ছা, সে মহিলা হিয়া ফর্মে আছে। হিয়া যদি ফর্মে। পেশ বিশিষ্ট না পায় তাহলে বুঝবো সেটা আংতা ফর্মে আছে। আনতা ফর্মে আছে। বুঝতে পারছি ওকে সবাই? জি। তাহলে জি, আমরা একটা আলহামদুলিল্লাহ উদাহরণ ভাইয়া। দিই। উদাহরণটা একজন পড়েন তো। ভাইয়া তার যুক্ত শব্দটা যদি আমরা পাই তাহলে আমরা এটা কি মহিলা নাকি পুরুষ বোঝার জন্য যে তার আগে বা পরে পেশযুক্ত শব্দ খুঁজবো। এই উদাহরণ দিয়েছি, পেশযুক্ত উদাহরণ শব্দটা পড়েন, যেটা উদাহরণ পাবো, পড়েন। উদাহরণ জি পড়লে কোনটা আপনার উদাহরণ? কথাটা এখানে চলে আসছে। ভাইয়া পড়বো? পড়েন উদাহরণ পড়েন। তাকুলু তয়রু মুন, এটা কি মুনহু? এটা তো মুনহু হবে না, মিনহু। মিনহু হবে, হ্যাঁ তাই তো প্রথম দেখলাম। মুনহু আবার কি? তাই না? মিনহু। মিনহু। হ্যাঁ তাকুলু তয়রু মিনহু। মিনহু, হ্যাঁ। তাহলে তাকুলু ওই গেল সে খায়, না, স্ক্রিন দেখতে পাচ্ছি না। চলে গেছে আপু। তয়রু চলে যাবে, তয়রু চলে যাবে হ্যাঁ তয়রু তাকুলুর সাথে। ওই যে ওই ইনসাইড দুয়ারের স্থানে অভিষিক্ত হবে, তাই না? পাখি, তয়রুন পাখি না? হ্যাঁ জি হ্যাঁ, আপু। তাহলে কি হবে? তাকুলু তাহলে মানে তাকুল মানে কি সে বলছি? খায়, সে মনে করেন খায় খাবে, হ্যাঁ। আমি প্রথম, কিন্তু একদম তয়রু আমি নিউ। তাহলে তাকুলু মানে সে খায় সে খাবে খায় মহিলা, খাবে, অথবা তুমি হ্যাঁ খাও খাবে, তাই না? খাবে, হ্যাঁ হ্যাঁ। আর তয়রু হচ্ছে পাখি, মিনহু সেখান থেকে বা তা থেকে। তাহলে এখানে যেহেতু হিয়া আমি ফর্মের আগে বলছে যে যদি কোনো পেশযুক্ত নন ভার্ব থাকে তাহলে এইখানে এই যে ভার্বের সামনে ইয়ে আছে, তয়রু একটা পেশযুক্ত নন ভার্ব আছে, তাহলে এটাই হবে এখন নাইবে ফাইল। না আপু, এটা হবে এখন হিয়া ফর্মে আছে। না, এটা হিয়া ফর্মে আছে কিন্তু এটা হবে ফাইল, নাইবে ফাইল না, এটা হবে ফাইল, তাই না ভাইয়া? নাইবে ফাইল হবে এটা আমরা প্যাসিভ টেন্স। ফিমেল বুঝবো সেটা বলতেছি। আমরা তো ফিমেল বুঝতেছি। হ্যাঁ ফিমেলও বুঝবো, প্লাস এটাও ফাইল হবে, তাই না ভাইয়া? আচ্ছা হ্যাঁ ঠিক ঠিক আছে, আছে, লাইভে আপনারা খুব সুন্দর বলেছেন। দেখেন আমি একটু ট্রাই করি, হ্যাঁ জি ইনশাআল্লাহ। তাকুলু, ভাইয়া আমি, জি জি শুনেন, জি বলেন। তাকুলু মানে আমরা বুঝতেছি তুমি খাও খাবে, তাই না? আমি একদম নিউ, তাহলে আমি কি বলতেছি? তাকুলু মানে তুমি খাও খাবে। আর আপনারা বলতেছেন না 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 না, এটা তো সে খাই খাবে, কারণ তা দিয়ে আমরা কি শিখছি? তা দিয়ে দুইটাই বুঝা যায়। তা সে দিয়ে খাই তুমি খাবে অথবা মহিলা, অথবা তুমি খাও খাবে, তাই না? এই যে উপরে জি আছে। এখন আমি দেখতেছি না না তা হবে না, তা হবে না। কেন? আপনারা বলতেছেন কেন? যে এখানে সামনে এর একটা আগে পরে আমরা বলছিলাম পেশ বিশিষ্ট ইসিম থাকবে, পেশ জি বিশিষ্ট একটা ইসিম থাকবে। ইসিম থাকে। এই ইসিম যদি থাকে তাহলে যে তুমি এই কথাটা আর টেকবে না, মানে আমি যেটা বলছি আর দেখবে টেকবে না। না। হ্যাঁ, তখন কি জি, হয়ে যাবে? সে সে হয়ে মহিলা। যাবে, সে হ্যাঁ, মহিলা হয়ে যাবে। তাহলে এখন তুমি কি বাদ চলে যাবে, হয়ে যাবে সে মহিলা। সের জায়গায় হয়ে যাবে কি? পেশ বিশিষ্ট ইসিম। সের জায়গায় কে ইসিম। দখল করবে?
পেশ বিশিষ্ট ইসিম অর্থাৎ তয়রু, তয়রু মানে পাখি, পাখি খাই খাবে মিন দুয়ার হয়ে গেল। নার থেকে। হ্যাঁ, তাহলে ভাইয়া তয়রুটাই ফাইল হয়ে গেল না তখন? তয়রুটাই ফাইল হয়ে গেল, তয়রুটাই হ্যাঁ ফাইল সেটাই তো বললাম আমি, হ্যাঁ তয়রুটাই ফাইল হয়ে গেল, তাহলে পাখি খায় খাবে সেখান পাখি থেকে। খাই খাবে মিন তা থেকে। তাহলে এটাকে আমরা বুঝবো যে হিয়া, মহিলা হিয়া। হ্যাঁ, মহিলা হিয়া, তো বুঝতেছি কি সেই পাখিটা হলো মহিলা পাখি, মহিলা পাখি খাই খাবে। আলহামদুলিল্লাহ। তারপর হলো ভাই পড়ি। হ্যাঁ, তাকুলু পরেরটা পড়েন। ইন তাকুলু ইনসু ওয়াল জিন্নু। তাকুলু তাকুলুল ইনসু ওয়াল ইনসু এখানেও পেশ আছে, অর্থাৎ ইনসু এটা চলে যাবে তাকুলুর কাছে, মানে এটাও মহিলা হবে। তাহলে দুইটা ঠিক আছে একত্রিত না? হবে, ওয়াও দিয়ে কানেক্ট হয়েছে, তাই না? মানুষ ও জিন, মানুষ ও জি জিন মানুষ ও বলে জিন বলে। বলে আলহামদুলিল্লাহ। বলে। বুঝতে পারছি সবাই? জি জি আলহামদুলিল্লাহ। জি ভাইয়া বুঝতে পারছি, হ্যাঁ। জি আলহামদুলিল্লাহ। তারপর একটা পড়েন। قالوا لن تمسنا لن تمسنا نار। তারা ক্বালু বলেছে قالوا লান لن তামাসানান تمسنا নারু, তাই না? تمسنا نار। স্পর্শ করা যেত, তামাসা তাতে স্পর্শ। আচ্ছা, তারা বলেছে এটা হচ্ছে মানে ভবিষ্যতে কখনোই করবে না, স্পর্শ করবে না। তারা রাইট। বলেছে নাড়ু, নাড়ুটা চলে আসবে তাতে, তার মানে তারা বলেছে আগুন আমাদেরকে না যেতে আছে, আমাদেরকে কখনো স্পর্শ করবে না। আলহামদুলিল্লাহ। ক্বালু তারা বলেছে লাং তামাসানান নারু, আগুন, এখানে আগুন কি হয়ে যাবে? ডুবার, তাই না? তাহলে হয়ে যাবে সে মহিলা। হ্যাঁ, জি সে মহিলা। আর যদি পেশ বিশিষ্ট ইসিম না থাকতো তাহলে হয়ে যেত কি তুমি। এবং তুমি, অর্থর বেলায়ও দেখেন, তুমি অর্থর বেলায় যদি তুমি দিয়ে অর্থ করি মেলবে না, কখনোই মেলবে না। হ্যাঁ, তুমি কখনোই স্পর্শ করবে না না আমাদেরকে। আবার এখানে আগুন, তাহলে মিলতেছে না। যদি আমরা বলি আগুন কখনোই আমাদেরকে স্পর্শ করবে না, তাহলে মিলে যাচ্ছে, তাই না? তারা বলেছে জি আগুন কখনোই আমাদেরকে স্পর্শ করবে না। আলহামদুলিল্লাহ, মেথডটা খুবই সুন্দর। এটা হচ্ছে কলাত, বোঝা যাচ্ছে কলাত, কলাতি, কলাতি ইমরাতু আজিজি। কলাত আর কলাতি ইমরাতু এখানে আজিজ। একটু দুইটা খটকা লাগতেছে। এখানে অবলিক দিয়ে দিয়েছি, বুঝছেন? এই যে কল আতি ছিল না, জি এটা আসলে অরিজিনাল ছিল কলাত। এই জন্য আগে বুঝতে পারতেছিল না, পরে আমি এটা লিখে দিছি। এটা অরিজিনাল জি ছিল জি এরকম। হ্যাঁ, কলাত, আচ্ছা কলাতি ইমরাতু আজিজি, ইমরাতুল আজিজি। হ্যাঁ আজিজি যেটা আজিজের হবে, আজিজের স্ত্রী জের আছে যেহেতু আজিজের, বলেছে। আজিজের স্ত্রী বলেছে। জি আলহামদুলিল্লাহ। এখানে জের হয়ে গেছে, মিলানোর এই জন্য জন্য তায়ের নিচে জেড দিয়েছেন। মিলানোর জন্য তার নিচে জের দিয়েছে। রাইট। বিশেষ দ্রষ্টব্য কি? নন ভার্ব স্ত্রীবাচক বানাতে এক বচনের শব্দের শেষে তা যোগ করতে হয়। এটা হলো নন ভার্বের ক্ষেত্রে। আর আমরা পড়লাম কি ভার্বের ক্ষেত্রে। আর নন ভার্বের ক্ষেত্রে গোলতা যোগ করতে হয়। আর বহুবচনে আতুন আতিন, বহুবচনে কি? আতুন আতিন, আতুন আতিন। দ্বিবচনটা আমরা আরো পরে শিখবো। 10 নম্বর ক্লাস। 10 নম্বর ক্লাস হলো ইসমে ফাইলুন গঠন। ইসমে ফাইল, ইসমে ফাইল অর্থাৎ কর্তাবাচক বিশেষ্য এবং মাফুল কর্মবাচক বিশেষ্য এর গঠন। কর্তা এবং কর্ম বিশেষ্য শব্দ দুই ভাবে গঠিত হয়। 3 অক্ষর বিশিষ্ট শব্দ অর্থাৎ গ্রুপ 1 থেকে, এবং 3 এর অধিক অক্ষর বিশিষ্ট অর্থাৎ গ্রুপ 2 থেকে 10, গ্রুপ 2 থেকে 10 পর্যন্ত একটা নিয়মে হবে। গ্রুপ 1 অর্থাৎ 1 নম্বর গ্রুপ যদি হয় অর্থাৎ 3 অক্ষর বিশিষ্ট ফেল থেকে ফাইলুন গঠিত হবে, ফাইলুন এর ওজনে বা প্রতিস্থাপন করে। আর 3 নম্বর গ্রুপ থেকে যদি মাফউলুন গঠিত হয় তাহলে মাফউলুন এর ওজনে বা প্রতিস্থাপক হিসাবে। এর মডেল হবে কি? ফাইলুনের ক্ষেত্রে ফাইলুন মডেল, আর মাফউলুনের ক্ষেত্রে মাফউলুন মডেল। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা একটু উদাহরণ দিয়ে আমরা বুঝি। যেমন
ফা আইন লাম, ফা আইন লাম, ফাআলা, এটা হলো গ্রুপ নাম্বার 1। আমরা রুট ওয়ার্ড পেয়েছি ফা আইন লাম। এখন একে আমরা ফাইলুন বানাবো ফাইলের ওজনে, তাহলে এই গেল কি ফাইলুন। বহুবচন হবে কি ফাইলুনা, ফাইলিনা, ফাইলিনা। আলহামদুলিল্লাহ। আর যদি আমরা মাফউলুন বানাতে চাই তাহলে মাফউলুন ওজনে মাফউলুন, বহুবচন হবে মাফউলুনা, মাফউলিনা, মাফউলিনা। আলহামদুলিল্লাহ। ঠিক তেমনি আমরা নুন সদ রা এই রুটার থেকে যদি আমরা ফাইলুনের ওজনে প্রতিস্থাপন করি হয়ে যাবে কি নাসিরুন, মানে সাহায্য করে, যে সাহায্য করে, নাসিরুন। এর বহুবচন হবে কি নাসিরুনা, যারা সাহায্য করে, নাসিরিনা, নাসিরিনা। এটাকে যদি আমরা মাফুলুনের ওজনে বানাই তাহলে হবে কি মানসুরুন, যাকে সাহায্য করা হয়। আর বহুবচন হবে মানসুরুনা, যাদেরকে সাহায্য করা হয়, মানসুরুনা, মানসিরিনা, মানসিরিনা, মানসুরিনা, যাদেরকে সাহায্য করা হয়। আলহামদুলিল্লাহ। তাহলে 1 নম্বর গ্রুপ থেকে ইসমে ফাইল এবং মাফুল গঠন বুঝতে পারছি? জি ভাইয়া। জি আলহামদুলিল্লাহ। জি ভাইয়া আলহামদুলিল্লাহ। ভাইয়া এখানে তো এই যে 1 নাম্বার মানে ও এটা পুরোটাই হচ্ছে 1 নাম্বার গ্রুপ, তাই না? আমি ওইখানে দেখছি যে হ্যাঁ পুরাটাই মানে ফাইল গঠন আর মাফুল গঠন। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি। আমি একটু কনফিউজ ছিলাম যে পাশের টুক মনে হয় সাবজেক্ট আর অবজেক্ট গঠনটা হ্যাঁ হ্যাঁ 1 নাম্বার গ্রুপ থেকে সাবজেক্ট আর অবজেক্ট এভাবে আমরা তৈরি করব। ঠিক আছে হ্যাঁ। বিশেষ দ্রষ্টব্য, এগুলোকে স্থিরবাচক বানাতে এক বচনের শব্দের শেষে গোলতা এবং বহুবচনে আতুন, আতিন ব্যবহার করলেই হয়ে যাবে। যাই হোক, তার একটা উদাহরণ দেওয়া হয়েছে, যেমন সবিরতুন, 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 তার মানে ধৈর্যশীল, তাই না? যে ধৈর্য ধারণ করে, মহিলা, যে মহিলা ধৈর্য ধারণ করে, অর্থাৎ মহিলা এক বচন আছে, ধৈর্যশীল, এক বচন। আর সবিরত, সবিরতুন, সবিরতিন, সবিরতিন। তারপর বহুবচন, শুধু বহু বচনে তুন যুক্ত করলেই হবে, তাই তো? জি জি জি। মামুন ভাই শুনতে পাচ্ছেন? বহুবচনে আলিফ, আতুন, আতুন যুক্ত করতে হবে, আতুন। যেমন সরি স্ত্রীবাচক, স্ত্রীবাচক। ভাইয়া এই যে গোলতা যে যোগ করতে বলছে, তাহলে ওই এক বচনে শব্দের শেষে গোলতা, কই গোলতা তো আসলো না, সবিরাতুন এটা তো বড়তা আসছে। ওই তো গোলতা আছে তো, কই বহু বচনে গোলতাটা খোলাতা হয়ে যাবে। এই না না, এখানে বলছে তো এক বচনে শব্দের শেষে গোলতা, তাহলে এক বচনে তো এখানে গোলতা আসে না, এক বচনে তো আসছে বড়তা। আর বলছে বহু বচনে হবে আতুন, আতিন। ঠিক আছে ঠিক আছে, আপনার প্রশ্ন সবিরাতুন, আতুন হইছে, কিন্তু এখানে যে এক বচনে যে সবিরাতুন এর বড়তা হইছে যে, ওটা এক বচন না, ওটা কি তেলে এই লেখাটা চেঞ্জ, আমরা ওটা বহু বচন বললেন না, এটা লেখাটা একটু উলট পালট হয়েছে, বুঝছেন? উপরের লেখাটা থেকে আপু বলছে মিলছে না। একসঙ্গে বাংলা আরবি তো, যে আপু তাও খেয়াল করছে, আমরা তো এভাবে খেয়ালই করি নাই। আমি খেয়াল করছি, কিন্তু ওটা এক্সিট করে যেতে চাচ্ছিলাম। আমি খালি ভাইয়ার কথা শুনতেছি আর আমি কি মিলটা মিলাইতে তো পারতেছি না। এই যে বহু বচন আইসা বসছে, আমি মামুন ভাই মনে হয় একটু তাড়া যে আবার এখন কি করলে কাজ করা লাগবে। হ্যাঁ, এই জন্য কিন্তু আপু ধরে ফেলেছে। আপনাদের চোখ ফাঁকি দেওয়া তো সহজ না। না, এখন ক্লিয়ার? জি ভাইয়া এখন ক্লিয়ার। জি আলহামদুলিল্লাহ। তা যখন গোল থেকে বড় হয়ে যায় তখন বুঝবেন যে এটা বহু বচন, তাহলে বেশি হয়ে গেছে।
মনে সেজন্য রাখার তো মিলাইতে সহজতা। পারতেছিলাম না সে মানে জি জি, পড়াশোনা আসলে মিলাইতে পারতেছিলাম না। আমি তো উপরে দেখি নাই আপু, আমি তো সে মামুন ভাই যেটা নিচে পেলে গেছে আমি ওইভাবেই খেয়াল করছি। না ওই যে আমার দেখলে আবার এখন এই যে দেখছেন করা লাগতেছে, পরে করতে চাইছিলাম, সময় নষ্ট আপনি এটা করছি। না করলে অনেকেই দেখছে কিন্তু বলেন, আপু তো সাহস করে বলছে। অনেকে হয়তো দেখছে বলতে বলেই না, দেখার পরেও বলেন, হ্যাঁ, মনের মধ্যে দেখতে সন্দেহ থেকে যায়। না না, তারা কনফিডেন্ট, তারা জানে যে এখানে এই যে এটা একটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, কিন্তু আমি তো মানে নতুন শিখতেছি, তো আমি মিলাইতে পারতেছিলাম না, এই জন্য আমার কাছে এরকম লাগতেছিল। না না, আপনার চেয়ে যারা দুর্বল কনফিডেন্ট তারা আবার বলবেই না। আপনার চেয়ে বেশি কনফিডেন্ট হলে তারা ঠিক আছে মিস্টেক বলতে পারে, কিন্তু যারা আপনার চেয়ে একটু দুর্বল তারা আবার এটা বলবে না। জি আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ। তাহলে এটা আমরা ক্লিয়ার, তাই তো? জি আলহামদুলিল্লাহ। জি ভাইয়া আলহামদুলিল্লাহ। পরেরটা যাই, গ্রুপ 2। 3 অধিক অক্ষর বিশিষ্ট ফেল থেকে ফাইলুন গঠন করতে হলে শুরুতে মিমে পেশ, হ্যাঁ, অর্থাৎ পেশ বিশিষ্ট মিম এবং শেষ অক্ষরের পূর্ব অক্ষরে জেড দিতে হয়, অর্থাৎ মুসলিমনের ওজনে প্রতিস্থাপন করে। আলহামদুলিল্লাহ। আর আচ্ছা, একটা পড়ি, একটা আগে বুঝে নি, পরে বাকিটুকু পড়ব। জি জি। যেমন কি আল্লামা 2 নম্বর গ্রুপ, তাই না? অথবা আল্লামা, জি হ্যাঁ আল্লামা, আল্লামা আল্লামা গ্রুপ থেকে আমরা যদি ইসমে ফাইলুন করতে চাই তাহলে কি করতে হবে? শুরুতে মিমে পেশ, শেষ অক্ষরের আগের অক্ষরে জের, অর্থাৎ মুআল্লিমুন, মুআল্লিমুন, মুআল্লিমুনা, মুআল্লিমিনা, ঠিক আছে না? তারপর আসলামা, আসলামা, এটা যদি আমরা করতে চাই শুরুতে মিমে পেশ, শুরুতে মিমে পেশ আর শেষ অক্ষরের আগের অক্ষরে জের, অর্থাৎ মুসলিমুন, মুসলিমুন, বুঝতে পারছি? মুসলিমুনা, মুসলিমুন। জি। আলহামদুলিল্লাহ। এখন তাহলে যদি বুঝতে পারি তাহলে আমরা মাফুলে চলে যাই। 3 অক্ষর বিশিষ্ট অক্ষরের ফেল থেকে মাফুলুন গঠন করতে হলে শুরুতে মিমে পেশ, শেষ অক্ষরে আগের অক্ষরে, আগে ছিল জের, এখন হয়ে যাবে জবর, জবর দিতে হয়, অর্থাৎ মুসলামুন ওজনে প্রতিস্থাপন করতে হয়, অর্থাৎ এটা প্যাসিভের মতো, তাই না? প্যাসিভের মতো। জি জি, উপরে জবর দিলেই মাফুল। তাহলে হয়ে গেল কি মুআল্লামুন, মুআল্লামুন। ভাইয়া এই ক্ষেত্রেও ওই যে ওয়াও নুনটাকে কনসিডার করবো না, যেহেতু ওইটা বহুবচনের সাইন। হ্যাঁ, এই জন্য ওই যে মিমটাকে ধরে শেষ বর্ণের আগের বর্ণে জবর, তাই না? শেষ বর্ণটা মিম, মিম পেশ মু, তার আগের বর্ণ লাম, তার উপরে জবর, তাই তো ভাইয়া? কারেক্ট, কারেক্ট। তাহলে মামুন ভাই, জি আমার একটা প্রশ্ন আছে, বলেন। আসলে এটা আমার মাঝে মধ্যে পেঁচ লাগে। পেঁচটা হলো যে আমরা যে আসলামা মডেল থেকে মুসলিমুন আর হলো মুসলামুন মডেলটা করি, ফাইল এবং মাফুল, এগুলার সবগুলোই তো রুট আউটে কি 3টা অক্ষর দ্বারা, তাই তো? ভার্বে বলেন, বুঝতে পারছি, বলেন, শেষ করেন। রুট যদি 4টা হয়ে যায় তখন তো আর এই মডেল টিকবে না, এটা টিকবে কিনা মডেল, না অন্যটা হয়ে যাবে? আসলে এই যে এইটা একটু মুসলিমুন এই মডেলটা বলতেছি, এটা শুধুমাত্র 4 নাম্বার গ্রুপের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা এখানে কিন্তু আচ্ছা আগে আচ্ছা আগে বলে রাখছি, আগে কি বলছি, ওটা মুসলিমুন মডেলকে মনে রাখার জন্য আগে কি বলছি, আচ্ছা শুরুতে আচ্ছা, মিমে পেশ, শুরুতে কি বলছি, জি জি, 2 থেকে মিমে 10 পেশ, সব গ্রুপের ক্ষেত্রে শুরুতে মিমে পেশ, শেষ অক্ষরে আগের অক্ষরে জের, জি, শুরুতে মিমে পেশ, শেষ অক্ষরে আগের অক্ষরে জবর। মুসলিমুনটা মনে তাহলে রাখেন হলো কি, মাফুল। মুসলিমুন শব্দটার ভিতরে শুরুতে মিমি পেশ আছে আর লামে জের অথবা জবর দেওয়া আছে, বুঝছেন? এইজন্য ওটা জি জি, আমার কাছে না ওইটাই ইজি লাগে, যে শুরুতে মিমের উপরে পেশ আর শেষ বর্ণের আগের বর্ণের জের, আর শুরুতে মিমের উপরে পেশ, শেষ বর্ণের আগের বর্ণের জবর। মুসলিম দিয়ে মিলে ওইটাই নিয়ম, মুসলিম দিয়ে মিলাইতে গেলে আমার কষ্ট হয়ে যায়। হ্যাঁ, এটা মনে রাখলে পরে সুবিধা। মুসলিমুনদের মিলাবেন না, মুসলিমুনদের মিলাবেন না। মুসলিমুনটা হলো একটা মডেল মনে রাখার জন্য, শুরুতে পেশ আর শেষের আগের অক্ষরে জের, ওই যে মু লিমুন, ওই যে লামে লে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, বুঝতে পারছি। হ্যাঁ, এই নিয়ম আর ওটা হচ্ছে মুসলাম। হ্যাঁ, কিন্তু ওটা মুসলিমুনকে আপনি মডেল হিসাবে ব্যবহার করবেন না। বুঝতে পারছি। হ্যাঁ, জাযাকাল্লাহ খায়ের, বুঝলি? এই জন্য চিন্তা করতেছিলাম যে মুসলিম মনে হচ্ছে 4টা অক্ষর, আবার যদি 4 অক্ষরের বেশি হয় তখন সেটাকে কিভাবে সাজাবো, কিন্তু ওই যে ওইভাবে করবো আর কি, মিমের উপরে পেশ আর লামের মানে শেষ বর্ণের আগের বর্ণের জের, ওরকম মিমের উপরে পেশ, শেষ বর্ণের আগের বর্ণের জবর। ভাইয়া আজকে কি পুরো 20টা ক্লাসেরই গ্রামার করাবেন? আপু মাথা ঘুরাইতেছে।
আপু মনে হচ্ছে আপু যা 20টা ক্লাস তো বুঝতে গ্রামার নেই। পারছিলাম সেগুলো এখন ভুলে যাচ্ছি। না না আমার মনে হয় যে এখানেই প্রায় শেষ, তাই না ভাইয়া? গ্রামার তো এখানেই শেষ। হ্যাঁ, এরপরে তো নন ভার্ব। জি, এরপর আর গ্রামার নেই। আচ্ছা ঠিক আচ্ছা। আছে, ঠিক আছে, তাহলে আজ আমার 10 কাছে না পর্যন্ত নন পড়ি। ভার্বের নিয়ম কানুনগুলি বেশি কঠিন লাগে, নন ভার্বের নিয়ম কানুনগুলি বেশি কঠিন লাগে। তাহলে 10 পর্যন্ত আজকে এই বাকিটুকু করে আমরা শেষ দিই, ইনশাআল্লাহ আগামীকাল বাকি আচ্ছা ঠিক আছে জি ভাইয়া। জি, ভাইয়া, আরেকদিন ভাই ভালো থাকবেন। বার পর্যন্ত শেষ। ভাইয়া আজকে সন্ধ্যার সময় একটা ক্লাস নাই, 7টার সময়? আছে ইনশাআল্লাহ। আচ্ছা যাই হোক, আজকে দুপুরেও তো আছে ভাইয়ার ক্লাস, দুপুরে আছে, সন্ধ্যায় আছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। না দুপুরে তো দুপুরে করতে পারবো কখন না। ভাইয়া? কখন? আচ্ছা আমরা এই পড়াটুকু শেষ করে তারপর আবার ভাইয়া আগে টাইম বিস্তারিত বলেন, ভাইয়া ডিসকাস টাইম আমাদের টাইমের সাথে মিলাইতে হবে তো। এই পড়াটুকু শেষ করে পরে বিস্তারিত ডিসকাস করি, হ্যাঁ? রেকর্ডটা আচ্ছা বন্ধ ঠিক আছে। করে দেব। আচ্ছা, ও 3 অক্ষর সরি বিশিষ্ট রেকর্ড। অক্ষর, 3-এর অধিক অক্ষর বিশিষ্ট ফেল থেকে আমরা এটা শিখলাম। এখন বিশেষ দ্রষ্টব্য একটা নিয়ে আসছি আমরা, এই যে অ্যাক্টিভ এবং প্যাসিভ, এর ভিতরে ফাইল এবং নাইবে ফাইল, এই দুটাকে কম্বিনেশন করে পুরা মানে বুঝটাকে একটা লাইনের ভিতরে নিয়ে আসছি। সেটা হলো কি, কালারে মিলাবেন এবং সেটাকে আপনারা বোঝার চেষ্টা করবেন। পাবলিক দিয়েও দেওয়া আছে। হোয়া হিয়া ফর্মের ক্রিয়া, এই ক্রিয়াকে আমরা ইংরেজিতে বলবো ভার্ব। অ্যাক্টিভ এবং প্যাসিভ দুইটাই হতে পারে, তাই না? এই ভার্ব কি অ্যাক্টিভও ভার্ব, প্যাসিভও ভার্ব। তাহলে আমরা কি বলবো? ভার্ব। হোয়া এবং ক্রিয়া ফর্মের ভার্ব, এই ভার্বের ভিতরে কি থাকতে পারে? অ্যাক্টিভ এবং প্যাসিভ উভয়ই থাকতে পারে। এরপর প্রকাশ্যে পেশ বিশিষ্ট নন ভার্ব বা ইসিম। নন ভার্বকে কি বলা হয়? আরবিতে ইসিম। যদি প্রকাশ্যে পাওয়া যায় তাহলে ওই ইসিমকে বলা হয়, যদি ভার্বটা অ্যাক্টিভ হয় তাহলে তাকে বলা হবে ফাইলুন, অর্থাৎ ফাইল, অর্থাৎ শূন্য বিভক্তি সাবজেক্টিভ অর্থ করতে হবে। এখন আবার আসছে ওই কথাটা, ওই ইসিমকে বলা হয় নাইবে ফাইল। তার মানে কি, যদি এই ভার্বটা প্যাসিভ হয়, কালারে মিলান, ভার্বটা কি হতো? প্যাসিভ হতো, তখন আমরা এই ইসিম কিন্তু একই, এই ইসিমকে কি বলতাম? নাইবে ফাইল। বলতাম নাইবে ফাইল, যার অর্থ করতে হবে কে দিয়ে, অর্থাৎ মাফুলের মতো, মাফুলের স্থলে বিশেষণ। শেষ। এরপর আসেন আর হোয়া হিয়া ফর্মের ক্রিয়া ভার্ব অ্যাক্টিভ এবং প্যাসিভ ব্যতীত। তার মানে কি, হোয়া হিয়া ফর্মের ভার্ব ব্যতীত সকল ফর্মের ক্রিয়া, ওই ক্রিয়াটা কি হতে পারে? অ্যাক্টিভ এবং প্যাসিভ উভয় হতে পারে। এর ভিতরের যে প্রোনাউন থাকে, দমির থাকে, তাকে আমরা বলবো, যদি ভার্বটি অ্যাক্টিভ থাকে ফাইল, আর যদি ভার্বটি প্যাসিভ থাকে তাহলে সেই দমিরকে বলবো নাইবে ফাইল। জি ভাই, আলহামদুলিল্লাহ। এটা অনেকেরই প্রশ্ন ছিল এই কথাটা। জি আলহামদুলিল্লাহ, এটা অনেক এটা খুব সুন্দর হয়েছে ভাই, আপনার নোটটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তাহলে 10 ক্লাস পর্যন্ত আজকে থাকলো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।